এই ক্লাসে আজকে আমরা করব অ্যানালাইটিক্যাল রিজনিং। তো অ্যানালিটিক্যাল রিজনিং এর আমরা এইখানে একটা কম্প্রিহেন্সিভ রিভিশন করব, যে রিভিশনে আমরা প্রায় শুধুমাত্র রিভিশন হবে না, এখানে কি করে কি করতে হয়, কি করে না করতে হয়, সমস্ত কিছু আমাদের থিঙ্কিং প্রসেসটা কি হবে পুরোটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। শুধু উত্তর বলে দিয়ে আমি যাব না, উত্তরটা কেন হলো, কেন এই উত্তরটা আমরা নিলাম, এই সমস্ত কিছু আলোচনা হবে। তুমি যে ভুল উত্তরটা ভাবছো সেটা আমি নিজেই বলে দেবো যে তুমি এই উত্তরটা ভাবছো, এবং এই উত্তরটা কেন হবে না আমি সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমাদের মেন 7টা চ্যাপ্টার, যেখান থেকে কোশ্চেন আসে: স্টেটমেন্ট, কনক্লুশন, অ্যাজাম্পশন, আর্গুমেন্ট, কজ এফেক্ট, অ্যাসারশন আর রিজন, কোর্স অফ অ্যাকশন, অ্যানালিটিক্যাল ডিসিশন মেকিং। এই 7টা চ্যাপ্টার আমরা করব, প্রত্যেকটা 10টা করে টোটাল 70টা কোশ্চেন আমরা কভার করব। আর যতক্ষণ শেষ না হয়ে যায় আমরা ততক্ষণ আজকে এই ক্লাসটা কন্টিনিউ করব। সহজ থেকে কঠিনের দিকে সাজানো আছে, বেশিরভাগের ক্ষেত্রেই এই ক্রমটাই কিন্তু সহজ থেকে কঠিনের দিকে যাবে। ওকে, চলো আমরা ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। কোশ্চেনগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? সবই প্রিভিয়াস ইয়ারের টেক্সট বুক থেকে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। তো দেখো, এবার আমরা শুরু করছি। তো এটা আমাদের ফার্স্ট কোশ্চেন, সমস্তটা উত্তর দেবে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস তোমাদের বলার আছে। ফার্স্ট কি? স্টেটমেন্ট, কনক্লুশন। আগে ফার্স্ট পয়েন্ট তোমরা মাথায় রাখবে, সেটা কি জিনিস? কোশ্চেনগুলো চেষ্টা করবে তুমি ইংলিশে পড়ার। কোশ্চেনগুলো চেষ্টা করবে তুমি ইংলিশে পড়ার। কেন ইংলিশে পড়ার? তার কারণ হচ্ছে বাংলাতে যে তোমাকে ল্যাঙ্গুয়েজটা দেওয়া হবে, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট বানাবে না, সেটা পুরোপুরি অটোমেটিক ট্রান্সলেট করে তোমাকে দেওয়া হবে। তাই জন্য চেষ্টা করবে যে তুমি সেই জিনিসটাকে অবশ্যই ইংলিশে দেখতে, কারণ বাংলাতে হবে কি, এমন এমন বাংলা দিয়ে দেবে তুমি হয়তো মানে বুঝতে পারলে না বা মানেটা পাল্টে গেল। এবং একটা ক্লজ নোটিফিকেশনে দেওয়া থাকে যে যদি কোনোভাবে কোনো ল্যাঙ্গুয়েজে ভুল হয় তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেই ঠিক বলে ধরা হবে। মানে দেখা গেল জিনিসটা এইরকম দাঁড়ালো যে ইংলিশে মানে একটা হলো, বাংলায় মানে একটা হলো, তাহলে সেই কোশ্চেনটাকে ভুল বলা হবে না। এই জিনিসটা কিন্তু দেওয়া থাকে যে ইংলিশটাকে আমরা মেনে নেব। তাই জন্য আমি বলবো ইংলিশ দেখতে। এবার হ্যাঁ, ইংলিশের কোনো একটা মানে দেখতে পাচ্ছ না, এইখানে তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ অপশন থাকে, সেখান থেকে তুমি চেঞ্জ করে নিতে পারবে। হয়েছে? চলো আমাদের ফার্স্ট কোশ্চেন আমরা চলে আসি। স্টেটমেন্ট, কনক্লুশন। আগে যদি ব্রিফলি আমি তোমাদেরকে বলি, স্টেটমেন্ট কনক্লুশন মানে কি? স্টেটমেন্ট কনক্লুশন মানে হচ্ছে তোমাকে একটা বা দুটো স্টেটমেন্ট দিয়ে দিল, তোমাকে এই স্টেটমেন্টটা দিয়ে দিল, এবার তোমায় এই স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে তোমাকে কনক্লুশন ড্র করতে হবে, মানে কনক্লুশন বলতে হবে। এবার তোমাকে যেগুলো মাথায় রাখতে হবে, তোমার যত বুদ্ধি আছে, এই তোমার মস্তিষ্ক, এই এইটা মস্তিষ্ক তো হলোই না, ছাড়ো মুছে দিই, মস্তিষ্ক নেওয়া লজ্জা হয়ে গেল। যাই হোক, তো এই তোমার মস্তিষ্ক, এই মস্তিষ্কে তোমার যা বুদ্ধি আছে সমস্ত বুদ্ধিকে বাইরে ফেলে দাও। তুমি যা আজ অব্দি শিখে এসছো সেই সমস্ত, মানে তোমার যা জ্ঞান, সেইটাকে বাইরে ফেলে দাও। তোমার জ্ঞানের কোনো এখানে ব্যবহার হবে না। তোমার যে মেরিট আছে সেইটার কোনো ব্যবহার নেই। তুমি শুধুমাত্র এই স্টেটমেন্টের বেসিসে জাজ করবে। তুমি শুধুমাত্র তোমাকে যে প্রদত্ত স্টেটমেন্ট, যে গিভেন স্টেটমেন্ট দেওয়া থাকবে, তুমি তার বেসিসে জিনিসটাকে জাজ করে কনক্লুশন টানবে। ক্লিয়ার হয়েছে? এবার আমরা কোশ্চেনের মাধ্যমে একটু বেশি ভালো করে বুঝি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে? প্রতিবেদন অনুযায়ী পথ দুর্ঘটনার 90% বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য ঘটে। আমাকে বলছে পথ দুর্ঘটনার 90% ঘটে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য। এবার বলো আমাকে কি দিয়েছে? কার? 4 চাকা জানি না, 2 চাকা জানি না, 6 চাকা জানি না। দুর্ঘটনা ঘটে, পথ দুর্ঘটনা। ওকে, তো এই যে অ্যাক্সিডেন্ট আমাকে দিয়েছে, এই অ্যাক্সিডেন্টটা হিল এরিয়াতে হচ্ছে কিনা আমি জানি না, এই অ্যাক্সিডেন্টটা ল্যান্ড এরিয়াতে হচ্ছে কিনা আমি জানি না। তো এই নিয়ে কোনো প্রশ্ন কিন্তু আমাকে বলেনি। ফার্স্ট কি জিনিস তোমাকে দিয়েছে দেখো, ফার্স্ট বলছে পথ দুর্ঘটনা জনিত মৃত্যুর 85% ঘটে। আচ্ছা, এর সাথে সাথে তোমরাও কিন্তু এখানে কমেন্ট করবে উত্তরগুলো, আমি দেখবো কতজনের ঠিক হচ্ছে। রেলওয়েতে কিন্তু এগুলো বেশ ভালো পার্সেন্টেজে আসবে। পথ দুর্ঘটনা জনিত মৃত্যুর 85% ঘটে উচ্চ গতিতে গাড়ি চালানোর জন্য। এবার তোমরা অনেকে এইটার সঙ্গে এটাকে জুড়ে দেবে। দেখো, আমাকে মৃত্যু কোথাও বলেনি, আমায় শুধুমাত্র দুর্ঘটনা বলেছে, এখানে মৃত্যু আছে, তাহলে এটা কাটা। তারপরে বলছে সাধারণত 2 চাকার গাড়ি চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালানোর সঙ্গে যুক্ত। এবার এই কোশ্চেনটা দেখেই তুমি কি করবে? এই সিদ্ধান্ত দেখে তুমি এটাকে রাইট করে দিয়ে চলে আসবে। কেন? কারণ তুমি জানো কিছু সেই
লোফার ছেলেরা থাকে যারা কি করে, যারা উচ্চ গতিতে গাড়ি চালিয়ে চলে যায়, যারা উচ্চ গতিতে গাড়ি চালিয়ে চলে যায় আর পাশ দিয়ে যদি মানে সুন্দরী রমণী যায় তাহলে তো তার স্পিড আরো বেড়ে যায়। তো এবার তুমি এটা জানো কিন্তু জেনে এটাকে তুমি রাইড করতে পারো না। আমি কি বলেছি? আমি বলেছি তোমার যে বুদ্ধি আছে সেটাকে পাশে সরিয়ে রেখে দাও। তাহলে আমি জানি উচ্চ গতিতে গাড়ি চালাই দু পায়ের, এই দু চাকাররা, কিন্তু এখানে এটা সত্যি হবে না, কারণ এখানে আমাকে চাকা নিয়ে কিচ্ছু বলেনি, শুধু পথ দুর্ঘটনা বলেছে, বেপরোয়া ভাবে গাড়ি চালানোও বলেনি। তাহলে এটাও হয়ে গেল কাটা। আমার উত্তর হবে সিদ্ধান্ত 1 আর 2 কোনোটি অনুসরণ করে না। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। মিস্টার এক্স বলেছেন আমরা শীঘ্রই পারিবারিক ছুটিতে মরিশাসে যাব। মিস্টার এক্স কি বলেছে? আমরা শীঘ্রই পারিবারিক ছুটিতে মরিশাসে যাব। ফার্স্ট এরটাও কি বলছে? পরিবারটি অতীতে কখনো মরিশাস যায়নি। আমি কি এখান থেকে এটা বুঝতে পারছি না? তাহলে কাটা। দ্বিতীয়টা, মরিশাসের ভ্রমণ বুকিং সম্পন্ন হয়েছে। এইটাই অনেকে রাইট করে দেবে। এবার তোমাকে বুঝতে হবে, অনেকে এইটা ভাবে মরিশাস তো অনেক দূরে, তাহলে আমি কখন কাউকে বলবো শীঘ্রই মরিশাস যাব? যদি আমি টিকিট কেটে রাখি তবেই বলবো। না, এটা ভাবা যাবে না। তুমি জিনিসটাকে কলকাতা নিয়ে ভাবো না, তুমি তোমার জেলা থেকে কলকাতায় আসবে, তাহলে টিকিটটা কি তুমি 1 মাস আগে কাটবে? না, তুমি দিনের দিন টিকিট কাটবে। তাহলে আজকে মরিশাস দূরে বলে তুমি ভেবে নিতে পারো না যে আমি আজকে বলেছি আমি মরিশাস যাব, তার মানে মরিশাসের টিকিট আমার কাটা আছে। এটা কিন্তু একদমই ঠিক না। আমি বলেছি আমরা পারিবারিক ছুটিতে মরিশাস যাব। এখান থেকে একটা জিনিসই শুধু আসে, একটাই কনক্লুশন, কি? যে ফ্যামিলির সবাই আমার সঙ্গে মরিশাস যাবে। এখান থেকে একটাই কনক্লুশন আসে যে ফ্যামিলির সবাই যাবে, বা ফ্যামিলির সবাই ছুটি নিয়েছে, সবাই কোনো না কোনো ভাবে। আর কোনো কনক্লুশন কিন্তু আসে না। তাহলে এটাও ভুল, এখানেও হবে কোনোটি সঠিক নয়। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেনে কেবলমাত্র বিপণনে, বিপণন মানে কি? বিপণন মানে সেলস। কেবলমাত্র বিপণনে মানে সেলসে 7 বা তার বেশি বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরাই এই পদটিতে আবেদন করতে পারবেন, অন্যথায় তাদের আবেদন প্রত্যাখ্যান করা হবে। তাহলে আমাকে কি বলেছে? মিনিমাম 7 বছর লাগবে। এই কালেটা বেশি ফুটছে না, আমাকে বলেছে 7 বছর মিনিমাম লাগবে। ওকে, সিদ্ধান্ত কি বলছে? এমবিএ ডিগ্রিধারী। দেখো এইটা দেখেই তুমি কাটা করে দাও। উপরে কি বলেছে? 7 বছরের এক্সপিরিয়েন্স, 1 পাসের এক্সপিরিয়েন্স, 8 পাসের এক্সপিরিয়েন্স, এমবিএ এর এক্সপিরিয়েন্স তুমি কিচ্ছু জানো না। তাহলে এমবিএ নিয়ে কোনো কথা নেই। তুমি ভাবলে এমবিএ তো বড় ডিগ্রি, হয়তো এদের নেবে না, বলেনি। আর তারপরেরটা কি বলছে? 6 বছরের যারা অভিজ্ঞতা সম্পন্ন তারা এই পদের জন্য বিবেচনা করা হবে না। এটা তো একদম কারেক্ট। তার কারণ আমি কি বলেছিলাম? মিনিমাম আমার 7 বছর হলে তবেই আবেদন করতে পারবে, না হলে প্রত্যাখ্যান করা হবে। আর এখানে বলছে 6 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে সেটা তো 7-এর থেকে এমনিই কম। তাহলে শুধুমাত্র সিদ্ধান্ত 2 কে অনুসরণ করবে। নেক্সট কোশ্চেন দেখো। বিবৃতি কি বলছে? সময়ের সাথে সাথে ডিজিটাল মাধ্যমে সংগঠিত লেনদেন প্রক্রিয়ার জালিয়াতির সংখ্যাও বেড়েছে। তার মানে সময়ের সাথে সাথে আমরা কি করেছি? অনলাইন পেমেন্ট যখন করছি তাতে ফ্রডের সংখ্যাও বাড়ছে। অনলাইন পেমেন্টে ফ্রডের সংখ্যাও বাড়ছে। কি বলছে? ডিজিটাল মাধ্যমে সংগঠিত লেনদেনগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটাই অনেকে রাইট করে দিয়ে চলে আসবে, হ্যাঁ জালিয়াতি বাড়ছে তার মানে তো ঝুঁকিপূর্ণ না। আমাকে বলেছে জালিয়াতি বাড়ছে তার মানে ঝুঁকিপূর্ণ, তো কোথাও বলেনি। এইভাবেই তুমি ভাববে, জালিয়াতি বাড়ছে, চুরি হচ্ছে, তার মানে ঝুঁকিপূর্ণ নয়। তো এটা কাটা। পরেরটা কি বলছে? ডিজিটাল লেনদেনের পরিমাণ বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। ডিজিটাল লেনদেনের পরিমাণ বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। এবার তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। আগে যারা ট্রেনে যেত আজ থেকে 10 বছর আগে, তখন কি চুরি হতো? তখন চুরি হতো মানি ব্যাগ। এখন কি চুরি হয়? এখন চুরি হয় মোবাইল। কেন মোবাইল চুরি হয়? ফার্স্ট, এখন মানুষের কাছে মোবাইল ইনক্রিজ হয়েছে, মোবাইলের ভ্যালু মিনিমাম 10,000, মানি ব্যাগে হয়তো 2,000 টাকা থাকবে ম্যাক্সিমাম। তাহলে কি মোবাইলের ভ্যালু বাড়ছে, মোবাইলের প্রচলন বাড়ছে, মোবাইল ইনক্রিজ হচ্ছে, তাই জন্য চুরিটাও ইনক্রিজ হয়েছে। সেম এখানেই বলছে সময়ের সাথে সাথে ডিজিটাল মাধ্যমে সংগঠিত জালিয়াতির ঘটনাও বেড়েছে। এবার আমি যদি তোমাকে এইভাবে বলি সময়ের সাথে সাথে ট্রেনে মোবাইল চুরির ঘটনাও বেড়েছে, তাহলে মোবাইল চুরির ঘটনা বাড়ছে কেন? কারণ মানুষ মোবাইল বেশি ব্যবহার করছে। মোবাইল চুরির ঘটনা ঘটছে কারণ মানুষ মোবাইল বেশি ব্যবহার করছে। তাহলে 2 নম্বরটা অ্যাবসলিউটলি রাইট, যে কেবলমাত্র সিদ্ধান্ত 2টাকেই অনুসরণ করবে। নেক্সট কোশ্চেনে চলে আসছি।
কি বলছে দেখো, অধ্যক্ষ শিক্ষার্থীদের শ্রম দিবসে শ্রমদান করতে বলেছেন। সিদ্ধান্ত কি? যে সমস্ত শিক্ষার্থীরা রাজি হবে না তাদের স্কুল থেকে বহিষ্কার করা হবে। এটা একদম ঠিক না। হ্যাঁ, এটা আমার স্কুল হলে বহিষ্কার করে দিত, তো এটা কাটা। কারণ আমাকে বলেছে শ্রম দান করতে বলেছে। এবার এখানে কে শ্রমদান করবে কে করবে না, যারা করবে তাদেরকে কি গিফট দেওয়া হবে, যারা করবে না তাদেরকে কি বলা হবে, এসব কিন্তু কোনো জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়নি। তাহলে এটা নিয়ে আমি কোনো কথা বলতে পারছি না, এটা কাটা। নেক্সট কি বলছে, অধ্যক্ষ শ্রমের দ্বারা সমাজে প্রদত্ত অবদানের প্রতি গভীর শ্রদ্ধাশীল। অধ্যক্ষ শ্রমের দ্বারা সমাজে প্রদত্ত অবদানের প্রতি গভীর শ্রদ্ধাশীল। এবার এইটা অনেকে রাইট করবে, তাদের জন্য বলছি এইভাবে ভাবো, তোমাকে যদি বলে যে তোমার প্রিন্সিপাল সেকেন্ড অক্টোবরে সবাইকে ঝাঁট দিতে বলেছে, তার মানে কি সে ঝাড়ুদারদের ওপর শ্রদ্ধাশীল? তুমি জেনে বসে আছো না, সে আমাকে 2 অক্টোবরে গান্ধীজির জন্মদিন উপলক্ষে সেই কি বলে ওটাকে, কি সুরক্ষা না, ক্লিন, ভুলে যাচ্ছি নামটা ভুলে যাচ্ছি, ওরকম স্বচ্ছতা অভিযানে পার্টিসিপেট করতে বলেছে ঝাড়ু দিয়ে। তার মানে কি সে ঝাড়ুদারের প্রতি শ্রদ্ধাশীল না? সে তার বাড়িতে যে ঝাড়ু দিতে আসে তার প্রতি কি ভালোভাবে কথা বলে? আমি জানি না। তাহলে একইভাবে তো এটাও তাই, শ্রম দিবসের দিন শ্রমদান করতে বলেছেন, তার মানে শ্রদ্ধাশীল কিনা আমি জানি না। তাহলে এটা হবে 1 ও 2 কোনোটি অনুসরণ করে না। আমরা মনে হয় 5টা কোশ্চেন করে ফেলেছি। 6 নম্বর কোশ্চেন, 2 মিনিট টাইম তোমাদের করার জন্য, উত্তর দাও। আগের গুলো আমি আশা করবো উত্তর দেবে, আর প্রত্যেকটা সেকশন শেষ হয়ে যাওয়ার পর আমাকে বলবে 10টার মধ্যে কটা হলো। প্রত্যেকটা সেকশন শেষ হয়ে যাওয়ার পর আমাকে বলবে 10টার মধ্যে কটা হলো। চলো এটা চেষ্টা করো। ওকে, দেখো এটার উত্তর কি হবে। কি বলছে, একটা অনলাইন মুদিখানা, তো অনলাইন মুদিখানা মানে কি, অনলাইন গ্রোসারি শপ, যেমন ফ্লিপকার্ট, ফ্রেশ বা গ্রিন কি সব আছে না, সুইগি, ইনস্টামার্ট, এইসব। তো অনলাইন মুদিখানার জিনিস সরবরাহে পরিষেবায় 20শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত গ্র্যান্ড সেল আয়োজিত হয়েছে। সিদ্ধান্ত কি বলছে, ছাড় চলাকালীন কিছু পণ্য হ্রাসপ্রাপ্ত মূল্যে বৃদ্ধি হবে। একদম কারেক্ট। সেল মানে কি, সেল দিচ্ছি মানে কি, হ্রাসপ্রাপ্ত হলে হারে বৃদ্ধি পাবেই। তো তুমি এখানে বলতে পারো সেল মানে আমি কি করে বুঝলাম, তো সেল তো তাকেই বলে। পরেরটা বলছে এই সময়ে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি কিনি বৃদ্ধি পাবে। তো এইটাকে না, এটা ইংলিশে এখানে ছিল ট্রাফিক, ট্রাফিকটা বেশি ভালো হয় এর জন্য, যে এই সময় ট্রাফিক বৃদ্ধি পাবে। সেল দিচ্ছে, তাহলে সিদ্ধান্ত কি, নিশ্চয়ই ট্রাফিক বৃদ্ধি পাবে, কারণ তোমাকে যদি সেল দেওয়া হয় সেখানে মানুষজন বেশি আসবে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে দুটোই ঠিক। নেক্সট কোশ্চেন। ওকে, এবার দেখো এই জিনিসগুলো করার আগে একটা জিনিস বলি, এই ধরনের কোশ্চেনে না মানুষ কখনোই 100% ঠিক হতে পারে না বলে আমি বিশ্বাস করি। আমি নিজেও বলছি আমার হয়তো 90% ঠিক হবে, কারণ কি হয় জানো তো, এই ধরনের কোশ্চেনগুলো পুরোপুরি থিঙ্কিং প্রসেসের উপর নির্ভর করছে, তো ওই জন্য কে ঠিক কে ভুল বলা অনেক সময় কঠিন হয়ে পড়ে। অনেকে একটা কোশ্চেন দেয়, সেম কোশ্চেনের আরেকজন স্যারের কাছে তুমি উল্টো উত্তর পাবে। এসএসসি প্রথমে একটা উত্তর নেয়, তারপরে নিজেরাই উত্তর পাল্টে দেয়। তাহলে ভাবো, নিজেরা কোশ্চেন বানাচ্ছে, আগে উত্তর ঠিক রেখে তারপর নিজেরাই পাল্টে দেয়। তো এই ধরনের কোশ্চেনে সবসময় একটু ডাউটফুল জিনিসপত্র থাকে। দেখো নেক্সট কি বলছে, সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী নারীর, আচ্ছা বিশ্বব্যাপী নারী মানে কি, নারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী অপরাধ বৃদ্ধি পেয়েছে, বিশ্বব্যাপীটা এইখানে যাবে।
নারীর বিরুদ্ধে এইখানে আসবে বিশ্বব্যাপী। তো এই জন্য পরের কোশ্চেন গুলো সব ইংলিশে আছে। সময়ের সাথে সাথে নারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী অপরাধ বৃদ্ধি পেয়েছে, মানে গ্লোবালি নারীর বিরুদ্ধে কি হয়েছে, অপরাধ বৃদ্ধি পেয়েছে। তাহলে বলছে সময়ের সাথে সাথে আইন দুর্বল হয়ে পড়েছে। এবার বলো তুমি, অপরাধ বৃদ্ধির সঙ্গে আইন দুর্বল হওয়ার কি কোনো সম্পর্ক আছে? অপরাধ বৃদ্ধির সঙ্গে আইন দুর্বল হওয়ার কোনো সম্পর্ক নেই। নেক্সট কোশ্চেন কি বলছে, নারীরা সহজ লক্ষ্য এবং অপরাধ প্রতিহত করে না। নারীরা নাকি সহজ লক্ষ্য এবং অপরাধ প্রতিহত করে না। তোমাকে বলছে অপরাধ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, যদি প্রতিহত না করে তাহলে কি অপরাধ বাড়বে? এটাও তো হতে পারে যে সময়ের সাথে সাথে নারীরা বেশি বড়লোক হয়েছে, রিচ হয়েছে, তাহলে যে রিচ তার সঙ্গে তাকে অপরাধ, মানে তাকে হয়তো লোটা হচ্ছে বেশি, মানে তার বাড়িতে বেশি ডাকাতি হচ্ছে। তো আমি এটাও বলতে পারি না যে নারীরা সহজ লক্ষ্য না কঠিন লক্ষ্য। আবার এইটা ভুল হবে। দেখো, সঠিক উত্তর বলাটা আমার কাজ না, তুমি কি করে ভুল করতে পারো সেটাও আমাকে ভাবতে হবে। আবার তুমি এখানে ভুল করবে যে নারীরা তো সহজ লক্ষ্যই, হ্যাঁ নারীরা তো রেসিস্ট করতে পারে না। এবার আমি এটা বলছি বলে আবার সেই ফেমিনিজম কেউ দিতে এসো না যেন। যাই হোক, এটা সত্যি যে শারীরিক বল হিসেবে যদি দেখা হয় তাহলে নারীরা একটু দুর্বল, কিন্তু এইটা তো এখানে তাই বলে সহজ লক্ষ্য তারা না, তাহলে যারা বাচ্চা তারা তো আরো বেশি সহজ লক্ষ্য। এটা আমরা কখনো বলতে পারি না। তাহলে এখানে দুটোই ভুল, কোনোটি সঠিক নয়। এটা হচ্ছে আমার উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বিবৃতি, একজন শ্রেণী শিক্ষক সকল শিক্ষার্থীদের সামনে বিহানকে খারাপভাবে বকা দিয়েছে। সিদ্ধান্ত কি এই, বিহান তার বাড়ির কাজ শেষ করেনি। আর 2 নম্বর, একজন শ্রেণী শিক্ষক বিহানকে সকল শিক্ষার্থীর সামনে বিব্রত বোধ করাতে চেয়েছিলেন। বকা দিয়েছে মানে সে কারোর জলের বোতল চুরি করেছে না কাকে চিমটি কেটেছে আমরা জানি না। তো সেক্ষেত্রে আমি বলতে পারবো না যে তার বাড়ির কাজ করেছে নাকি করেনি, তাহলে এটা কাটা। এবার বলছি সে সবার সামনে বিব্রত বোধ করতে চেয়েছে। শিক্ষার্থীকে সেই শিক্ষিকা বা শিক্ষক কে আছে শিক্ষক কি করাতে চেয়েছেন এটা কোথাও সেই সেন্সটা আমাকে দেয়নি। আমাকে শুধু বলেছে সবার সামনে বকা দিয়েছে। তাহলে সবার সামনে বকা দিয়েছে, ওকে বিব্রত বোধ করতে চেয়েছে না কি ভেবে করেছে আমরা জানি না। একইভাবে যদি এটা দেওয়া থাকতো যে বকা খাওয়ার পর বিহানের অনুশোচনা বোধ জেগেছে, তাহলে আমি সেটাও বলতে পারতাম না। হয়তো দেখা যাবে বিহান খুবই বাজে ছেলে, যার কোনো আসে যাই না কি বলে কি না বলে, তার ওর সেটাকে হেসে খেলে উড়িয়ে দিল, তাই এই ধরনের কোনো সেন্সও আমি বলতে পারি না। তাহলে এখানে উত্তর হবে কোনোটিকেই অনুসরণ করে না। এখানে উত্তর হবে কোনোটিকেই অনুসরণ করে না। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাতে কষ্ট পাওয়ার পর 1947 সালে ভারত গণতান্ত্রিক দেশে পরিণত হয়। ফার্স্ট কি বলেছে, স্বাধীনতার পর থেকে জিডিপি বাড়ছে। দেখো এটা কেউ ঠিক করবে না আমি জানি, কারণ এখানে জিডিপির কোনো কথাই বলেনি। ঠিক করবে কোনটা জানো তোমরা, এইটা যে ব্রিটিশরা ভারতে 200 বছর ধরে শাসন করেছিল। আবার কি বলেছিলাম, তোমার মেরিট, তোমার জ্ঞানকে বাইরে বের করে রাখো। তুমি জানো 200 বছর শাসন করেছে, স্টেটমেন্টে কোথায় আছে? তুমি জানো 200 বছর শাসন করেছে, কিন্তু স্টেটমেন্টে কোথায় আছে যে 200 বছর শাসন করেছে? স্টেটমেন্টে কোথাও নেই। তাহলে এটাও ঠিক না, আমরা হবে কোনোটি ঠিক না। নেক্সট কোশ্চেন, আমরা যা খাই তাই হয়ে যাই, উই বিকেম হোয়াট উই ইট। এটা একটা বিখ্যাত দার্শনিকের কথা, জার্মানির দার্শনিক, খুব সম্ভবত, আমি ভুলও হতে পারি। এই স্টেটমেন্টটা তুলে দিয়েছে, দিয়ে বলছে খাদ্য জৈবভাবে উৎপাদিত হওয়া উচিত। আমাকে তো বলেইনি খাদ্য কিভাবে উৎপাদিত হওয়া উচিত, তাহলে ভুল। আমরা কে, তাতে খাদ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলছে আমরা কে, তাতে খাদ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইয়েস, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। মানে এটাই বলেছে আমরা যা খাই তাই হয়ে যাই, তাহলে আমরা কি হয়ে যাই তার উপর তো খাদ্য ভূমিকা পালন করে। তাহলে কেবলমাত্র দুয়েরটা সঠিক, কেবলমাত্র দুয়েরটা সঠিক। নেক্সট আমি চলে আসছি, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানে আমাকে এবার ভাবতে হবে, আমাকে এবার ভাবতে হবে কনক্লুশনে কি হয়েছিল। স্টেটমেন্টে যা দিচ্ছিল আমি তার বাইরে এক চুলো নড়ছিলাম না। এবার উল্টো, এবার না স্টেটমেন্ট তোমাকে দিয়ে দিয়েছে, দেখো এটা ক্রম আছে, এটা হচ্ছে অ্যাজাম্পশন, এটা হচ্ছে অ্যাজাম্পশন, তার থেকে আসে স্টেটমেন্ট, আর স্টেটমেন্ট থেকে আসে কনক্লুশন, কনক্লুশন। তো এই স্টেটমেন্ট দেখে যখন কনক্লুশন তুমি আসো, আর স্টেটমেন্ট অ্যাজাম্পশন থেকে তুমি স্টেটমেন্টে আসো, তাই স্টেটমেন্ট দেখে তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে কেন, হোয়াই। স্টেটমেন্ট দেখে তোমাকে প্রশ্ন করতে হবে যে এই স্টেটমেন্টটা কেন দিয়েছে। স্টেটমেন্ট দেখে তোমাকে কোশ্চেন করতে হবে যে এই স্টেটমেন্টটা কেন দিয়েছে, তবে তুমি অ্যাজাম্পশনে পৌঁছাতে পারবে। আর কনক্লুশন কি, স্টেটমেন্ট
থেকে তোমাকে দেখতে হবে যে এখান থেকে কি তুমি পাচ্ছ, দুটো ডিফারেন্ট। স্টেটমেন্টকে প্রশ্ন করো কেন, তবে হবে অ্যাজাম্পশন। স্টেটমেন্ট থেকে তুমি পাও কি, তবে হবে কনক্লুশন। বোঝাতে পেরেছি আমি? চলো এবার ফার্স্ট কোশ্চেন কি বলছে পড়ো। বলছে দ্য গভর্নমেন্ট decided to pay a compensation of 5 lakhs to the family members of those who were killed by boat accident in Godavari at পাসু ভুল্লাকান্তা। যে হোক কি নাম ও জেনে আমার কাজ নেই। সরকার কি ডিসাইড করেছে যে যারা একটা বোট অ্যাক্সিডেন্টে মারা গেছে তাদের সবাইকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। এবার তুমি এইটা দেখে কিন্তু কনক্লুশন টানবে না, তুমি অ্যাজাম্পশন করবে যে কেন এটা হয়েছে। অ্যাজাম্পশন হতে পারে যে বোট অ্যাক্সিডেন্টে অনেকে মারা গেছে, ইয়েস এটা থেকে কারেক্ট। বোট অ্যাক্সিডেন্টে অনেকে আহত হয়েছে, এটা থেকে কারেক্ট। এটা আমরা অ্যাজাম্পশন এখান থেকে এইগুলো করতে পারি। ফার্স্ট অ্যাজাম্পশন কি বলেছে, গভর্নমেন্ট ট্রেজারিতে এনাফ ফান্ড আছে এই কম্পেনসেশনকে এক্সপেন্স দেওয়ার জন্য। এবার তুমি নিজেকে গভর্নমেন্টের জায়গায় বসাও। দেখো তুমি তো আর পিসি না যে যা খুশি বলে দেবে। তা তোমাকে যদিও পিসি বলার আগে ভাবনা চিন্তা করেই বলে, মানে টাকার ব্যাপারে। তো এবার তুমি ভাবো, তুমি নিজেকে সিএম এর জায়গায় বসাও। এবার বসিয়ে ভাবো তুমি কি বলেছো। তুমি বলছো আমি সবাইকে 5 লাখ টাকা করে দেব। 5 লাখ টাকা করে দেব, কজনকে দেব আমাকে এখানে বলেনি। তো 5 লাখ টাকা করে দেব তুমি কখন বলবে, যদি তোমার ট্রেজারিতে এনাফ ফান্ড থাকে, নাহলে তুমি কোথা থেকে দেবে। যদি তোমার ফান্ড না থাকে তুমি কি ঘোষণা করবে না। তাহলে এটা একদম কারেক্ট, ফান্ড আছে বলেই দেবে বলেছে। নেক্সট, the government can try to bring down incident of boat accident in the future in that area. সরকার চাইছে যে বোট অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে সেটা আমরা দেখব। সরকার শুধু বলেছে আমি যারা যারা মরে গেছে তাদেরকে টাকা দেবো, বোট অ্যাক্সিডেন্ট কোথায় ঘটে না ঘটে দেখবো বলেছে না, তাহলে এটা কাটা। হ্যাঁ দেখো সরকার চাইলে কিন্তু পারে করতে, কিন্তু এইখান থেকে অ্যাসাম্পশনটা কি আসছে। সরকার যদি বলতো যে সরকার 5 লাখ টাকা করে দেবে আর ওই জায়গাটা সারানোর জন্য 10 লক্ষ টাকা দেবে, তাহলে বুঝছিলাম যে হয়তো সে ট্রাই করছে, কিন্তু এখানে তো সব নেই। তাহলে কি হবে, একমাত্র অনলি ওয়ান হচ্ছে ইমপ্লিসিট। কি হবে, অনলি ওয়ান হচ্ছে ইমপ্লিসিট। কনক্লুশনের থেকে অ্যাসাম্পশন কিন্তু একটু কঠিন, আমরা ক্রমে চলবো আর একটু কঠিনের দিকে যাব। রিসার্চ কি দেখছে, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি তুমি যদি করো, এটা নট অনলি রিডিউস করবে দ্য ফিজিক্যাল ইলনেস বাট অলসো মেন্টাল ইলনেস। তুমি যদি রেগুলার অ্যাক্টিভিটি করো, যেটা তোমরা বেশিরভাগ জনই করো না, তাহলে কি হবে, তোমার শুধু শারীরিক রোগই সারবে না, তোমার মানসিক রোগও সেরে যাবে। এবার আমাকে অ্যাজাম্পশন কি বলেছে, মেডিসিন ফর মেন্টাল ইলনেস উড ওয়ার্ক ফাস্টার ইফ দ্য পেশেন্ট অলসো এক্সারসাইজ ডেইলি। দেখো আমাকে কিন্তু মেডিসিন নিয়ে কোনো কথা বলেনি, আমাকে বলেছে যদি আমি এটা করি তাহলে আমার ওই 2 রকমের রোগই সেরে যাবে, তার জন্য কি আমাকে ওষুধ খেতে হবে, এইসব আমাকে বলেনি, তো এটা কাটা। দ্বিতীয়, পেশেন্ট হুয়ার বেড রিডেন মানে কি শয্যাশায়ী, যারা শয্যাশায়ী পেশেন্ট তাদের গ্রেটার চান্স আছে ডেভেলপিং সাম মেন্টাল ইলনেস কম্পেয়ার টু হু আর নট বেড রিডেন। যারা পুরোপুরি শয্যাশায়ী তাদের বেশি চান্স আছে মানসিক অসুস্থতার, যারা পুরোপুরি শয্যাশায়ী নয় তাদের তুলনায়। এটা কি আমরা কারেক্ট বলতে পারি? হ্যাঁ পারি, কারণ কি বলেছিল, রেগুলার অ্যাক্টিভিটি করলে মেন্টাল ইলনেসও কমবে। তার মানে যে বেড রিডেন সে কি করছে, কোনো মতে কোনো অ্যাক্টিভিটি করছে না, তাহলে যদি কোনো অ্যাক্টিভিটি না করে তাহলে তার তো চান্স থাকবেই মেন্টাল ইলনেস চলে আসার, তার থেকে বেশি যে বেড রিডেন না। তাহলে এটা 2-এরটা কারেক্ট হয়েছে। নেক্সট চলে আসি, অ্যাজাম্পশন মানে তোমাকে ভাবতে হবে এই স্টেটমেন্টটা কেন বলা হতে পারে, এই স্টেটমেন্টটা কেন বলা হতে পারে, তোমাকে এইটাই ভাবতে হবে। কেনা হয়ে গেছে কেনটা, যাই হোক তোমাকে ভাবতে হবে এটা কেন বলা হতে পারে। নেক্সট কোশ্চেন, if you advertise our play in the local newspaper before the end of this week you will sell more ticket for our play this weekend। তাহলে আমাকে বলছে যদি এই সপ্তাহটা শেষ হওয়ার আগে আমি পেপারে অ্যাড দিয়ে দিই তাহলে আরো বেশি টিকিট বিক্রি হবে এই উইকেন্ডে আমাদের নাটকের। এটাকে একটা ড্রামা ডিরেক্টর যে খুশি বলেছে। অ্যাজাম্পশন কি, তাহলে অ্যাজাম্পশন তুমি যখন করছো তুমি নিজেকে দেখো, এখানে কিন্তু কোটেশন নেই, এখানে কোটেশন নেই, এখানে কোটেশন নেই, এখানে আছে কোটেশন। যদি কোটেশন হয় তাহলে তুমি নিজেকে ন্যারেটরের জায়গায় বসাবে, তুমি নিজেকে বক্তার জায়গায় বসাবে, তুমি নিজেকে কার জায়গায় বসাবে, বক্তার জায়গায়, দিয়ে ভাববে তুমিই বক্তা।
দিয়ে ভাববে তুমিই বক্তা, তুমি এই স্টেটমেন্টটা দিয়েছো যে জানিস তো, তুমি কাউকে বলছো যে জানিস তো যদি আমরা এই সপ্তাহের মধ্যে অ্যাডটা দিয়ে দিই না, তাহলে আমাদের এই উইকেন্ডে যে নাটকটা আছে তাতে প্রচুর লোক টিকিট বিক্রি হবে। এবার বলো তুমি কখন এই জিনিসটা বলতে পারো, তুমি কখন এই জিনিসটা বলতে পারো এটা ভাবো। ফার্স্টে কি দেখছে, নট মেনি পিপল ডি ওয়াচ টু লাইক ড্রামা। এবার বলো সবাই নাকি, এই বেশিরভাগ পিপল এখানে ড্রামা দেখতে পছন্দ করে না। তোমাদের একটা ড্রামার জায়গা আছে, এবার তুমি সেই ড্রামার থিয়েটারটা তুমি কোন জায়গায় বসাবে, যেখানে বেশি লোক দেখবে, যেখানে কম লোক দেবে। তুমি যদি যাত্রা করো, যাত্রাটা তুমি কোথায় করবে, সল্টলেকে করবে না গ্রামে করবে, কোথায় করবে, গ্রামে। তুমি যদি থিয়েটার করো কোথায় করবে, সল্টলেকে করবে, কারণ দু জায়গায় অডিয়েন্স দু রকম। তাহলে একইভাবে আমি সেই শহরে কেন ড্রামা করব যেখানকার লোক ড্রামা দেখেই না, তাহলে এটা ভুল। দ্বিতীয়টা কি বলছে, যদি নিউজ পেপার কোম্পানি ইন সিটিডি টেক লেস দেন এ উইক টু ফাইনালাইজ অ্যাড অ্যান্ড পাবলিশ দেম। বলছে ওই সিটিতে যতগুলো নিউজ পেপার কোম্পানি আছে বা যারা আছে, তারা এক সপ্তাহ থেকেও কম টাইম নেয় অ্যাডকে ফাইনাল করতে আর পাবলিশ করতে। এটা ঠিক হবে না ভুল হবে? ভালো করে দেখো কি বলেছে, এই সপ্তাহের মধ্যে দিলে উইকেন্ডের মধ্যে বেশি টিকিট বিক্রি হবে। তার মানে কি, ওকে দিলে ওরা সঙ্গে সঙ্গে ছাপাবে, সেগুলো মানুষের কাছে পৌঁছবে, এবং মানুষের কাছে যদি পৌঁছে যায় তাহলে সেই মানুষ টিকিট কাটবে। তাহলে নিশ্চয়ই আমাদের যদি এই উইকেন্ডে নাটক থাকে, পেপারটা তো তার আগেই বেরোবে, তার মানে এরা কম টাইম নেয়। কারণ যদি এরা বেশি টাইম নিয়ে নেয় তাহলে নাটক চলে যাবে, তারপরে গিয়ে অ্যাড দেবে, তা তো হতে পারে না। তাহলে এরা কম টাইম নেয়, বোঝা গেছে? আচ্ছা এখান থেকে এবার তোমাকে যদি একটা, আচ্ছা এখান থেকে যদি তোমাকে যদি জিজ্ঞাসা করা হতো, এইখান থেকেই তোমাকে যদি জিজ্ঞাসা করা হতো যে নিউজ পেপারে অ্যাড দিলে সেই অ্যাডটা মানুষ দেখে, নিউজ পেপারে অ্যাড দিলে সেই অ্যাডটা মানুষ দেখে, এটা কি হবে ঠিক না ভুল? এটা কি হবে ঠিক না ভুল? তুমি বলবে একদম ঠিক। তার কারণ তুমি ভাবো, তুমি আবার নিজেকে ওই ড্রামা কোম্পানির মালিকের জায়গায়, ডিরেক্টরের জায়গায় বসাও। তুমি যদি জানো যে নিউজ পেপারে অ্যাড দিলে কেউ দেখেই না, তাহলে তুমি অ্যাড দেবে? তাহলে তুমি অ্যাড দেবে? তুমি দেবে না। তুমি অ্যাড কেন দিচ্ছ? কারণ তুমি জানো নিউজ পেপারে যদি আমি অ্যাডটা দিই, যে পড়বে সেই অ্যাডটাকে খুলে দেখবে, তাই জন্য এটা হবে ঠিক। কারণ তুমি এটা অ্যাজাম্পশন করেছো বলেই তো তুমি অ্যাডটা দিচ্ছ। আচ্ছা তোমাকে যদি 2 নম্বরে আমি দিই যে অ্যাড দেখে মানুষ সেই নাটকটির ওপর আকর্ষিত হবে, অ্যাড দেখে মানুষ সেই নাটকটির ওপর আকর্ষিত হবে, তাহলে এটাও ঠিক। কারণ তুমি অ্যাডটা কেন দিচ্ছ? ফার্স্ট তুমি অ্যাডটা দিচ্ছ যাতে ওই অ্যাডটা মানুষে দেখে, দ্বিতীয় তুমি অ্যাডটা দিচ্ছ যাতে ওই অ্যাডটা মানুষে দেখে আকর্ষিত হয়, তৃতীয় তুমি অ্যাডটা দিচ্ছ যাতে ওই মানুষ দেখে কিছু মানুষ তোমার টিকিট কাটে। তাহলে এখান থেকে আমরা এতগুলো অ্যাজাম্পশন টানতে পারি। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন। তাহলে শুধুমাত্র এক একটা ঠিক। আমার কাজ এটা না শুধু উত্তর বলে দিয়ে চলে যাওয়া, কি ভুল হতে পারে, আরো কি উত্তর হতে পারে, সমস্ত কিছু বলবো। বলছে তোমার যে ওল্ড ভেহিকেল আছে সেটাকে সারেন্ডার করো আর 1.5 লাখ টাকা ডিসকাউন্ট পাও। ইউনিয়ন মিনিস্টার বলেছে অ্যাজাম্পশন কি, গভর্নমেন্ট পলিউশন কন্ট্রোল করতে বলেছে, একদম কারেক্ট। সরকার পুরনো গাড়ি ফেরত নিচ্ছে, সরকার পুরনো গাড়ি ফেরত নিচ্ছে, তার কারণ একটাই হতে পারে, ওল্ড ভেহিকেল দিয়ে আমি পলিউশন কন্ট্রোল করব। এবার তুমি তো বলতে পারো না তার কারণ এটাও হতে পারে যে যে মিনিস্টার আছে তার পুরনো গাড়ির শখ আছে, সে চাই গাড়ি নিচ্ছে, এটা একদমই ভুলভাল অ্যাজাম্পশন। দ্বিতীয় বলছে সরকার চাইছে যাতে ম্যানুফ্যাকচারার হিউজ প্রফিট পায়, এটা তো একদমই ভুল। গাড়ি ফেরত ডিসকাউন্টের সঙ্গে কোনো প্রফিটের সম্পর্ক নেই। তাহলে এটা আশা করি এটা অতটা বোঝাতে হচ্ছে না। নেক্সট কোশ্চেনে চলে আসছি। ইন্ডিয়ানস গো অ্যাব্রড টু গেট বেটার জবস। ভারতীয়রা বিদেশে যায় বেটার জবের জন্য। ইন্ডিয়ানস ক্যান গেট বেটার জবস অ্যাব্রড। ইন্ডিয়া ল্যাক্স বেটার জব অপরচুনিটি। এবার তুমি এখানে কি করবে, এখানে কি করবে? তুমি ভাবো তুমি কাউকে বলছো, তুমি আমাদের এটাকে এইভাবে ভাবো, এটাকে তুমি ভিলেজ আর কলকাতা নিয়ে তুলনা করো, ভিলেজ আর কলকাতা নিয়ে তুলনা করো। তোমাকে লোকে কি বলে, তোমাকে লোকে কি বলে, এখানে কিছু নেই, সব কলকাতায়। এবার সরি এভাবে ভাবো, এবার ভাবো যে তুমি কাজের জন্য সব কোথায় আসে, ভিলেজ থেকে কলকাতায় আসে। কারণ কি? ফার্স্ট কারণ, কলকাতায় আসলে কি পাওয়া যাবে, বেটার জব। দ্বিতীয় কারণ কি, তোমার ভিলেজে নো জব, মানে ভালো জব নেই, ব্যাস, আর কোনো কারণ নেই। এর দুটোই তো এখানে দেওয়া আছে, ইন্ডিয়ানস ক্যান বেটার জব অ্যাব্রড। তাহলে তুমি বিদেশে গিয়ে বেশি ভালো মাইনে পাবে, ভালো চাকরি পাবে, একদম ঠিক। আর ইন্ডিয়ান ল্যাক্স বেটার জব অপরচুনিটি, এই একইভাবে গ্রামে বেটার জব অপরচুনিটি নেই। কারণ যদি আমি তোমাকে কি বলছি, ইন্ডিয়ানসরা অ্যাব্রডে যায় বেটার জবের জন্য, তার কারণ কি, তুমি বাইরে কেন যাবে, তুমি নিজের জায়গা ছেড়ে বাইরে কেন যাবে? তার দুটোই কারণ, বাইরে গেলে তুমি ভালো পাবে আর ইন্ডিয়াতে ভালো নেই। তাহলে এখানে কি হবে, বোথ ইমপ্লিসিট। এখানে কি হবে, বোথ ইমপ্লিসিট। বোঝা গেছে? আমি কিন্তু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। নেক্সট কোশ্চেন, দ্য টিচার সেড দ্যাট স্টুডেন্ট এক্স ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। কি বলেছে, মোস্ট ইন্টেলিজেন্ট। ওকে,
বাকিদেরকে বলছে নট ইন্টেলিজেন্ট, তাহলে একদমই ভুল। টিচার ভেবেছে বাকিরা নট ইন্টেলিজেন্ট না। হ্যাঁ, যদি বলতো টিচার ভেবেছে যে বাকিরা ওর থেকে কম ইন্টেলিজেন্ট, রাইট, ওই ক্লাসে ওর থেকে বেশি ইন্টেলিজেন্ট কেউ নেই, রাইট, দ্য টিচার সিজ স্টুডেন্ট এক্স অ্যাজ এ ফিউচার টিচার। তো আশা করি এটা সবাই এটাকে ভুল করবে, নিদার ওয়ান নট, এটা একদম কারেক্ট। নেক্সট কোশ্চেন, ইফ ইউ আর এ কম্পিউটার ইঞ্জিনিয়ার, তুমি যদি হও একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, উই ওয়ান্ট ইউ অ্যাজ এ সিনিয়র কনসালটেন্ট, আমরা তোমাকে একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে দেখতে চাই। কোথায় দিয়েছে? এটা নিশ্চয়ই কোনো অ্যাড হবে, এটা নিশ্চয়ই কোনো অ্যাড হবে। কে বলছে? অ্যান অ্যাডভার্টাইজমেন্ট XYZ, ফার্স্ট ইঞ্জিনিয়ার্স আর এক্সপেক্টেড টু বেটার পারফর্মার। এবার দেখো এই সিনিয়র দেখেন অনেকে বেটার ফেটার ভাবতে পারে, ইঞ্জিনিয়াররা সেখানে গিয়ে বেটার পারফর্ম করবে আমি কি করে জানলাম? তুমি ভাবো তুমি অ্যাড দিচ্ছ, তুমি তোমার বাড়ির লোক চাও, তুমি তোমার বাড়িতে লোক চাও, তুমি বলছো যে যদি তুমি ভালো ঝাড় দিতে পারো তোমাকে আমার বাড়িতে স্বাগত। তো তার মানে কি সে তুমি তোমার বাড়ি এসে সে ভালো করে ঝাড় দেবে? এটা তো কোথা থেকে বোঝায় না। এই সমস্ত জিনিসকে না তুমি আরেকটা রেফারেন্স দিয়ে বুঝবে, আরেকটা রেফারেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করবে, তার আরো বেশি ভালো ক্লিয়ার হবে। এটা কাটা, একটা রেফারেন্স। দ্বিতীয় কি বলছে? তোমার বাড়িতে একজন ঝাড়ুদারের প্রয়োজন, দ্য কোম্পানি XYZ নিড এ সিনিয়র কনসালটেন্ট, একদম রাইট। আমার প্রয়োজন হলে তবেই তুমি অ্যাড দেবো, যদি প্রয়োজন না হয় অ্যাড দেবো না। তাহলে শুধুমাত্র দুইটা ইমপ্লিসিট। এখান থেকে আরো কি কি বলতে পারি? ফার্স্ট, ইঞ্জিনিয়াররা পেপার পড়ে, সরি ইঞ্জিনিয়াররা, এখানে পেপার নেই অ্যাড আছে, ইঞ্জিনিয়াররা অ্যাড দেখে, কারণ তোমার যদি অ্যাড না হয় তাহলে এই। দ্বিতীয়, ইঞ্জিনিয়াররা অ্যাড দেখে কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসবে। এগুলো আমরা সব বলতে পারি, যেটা ওই অ্যাডে আমরা একবার ক্লিয়ার করলাম। নেক্সট কোশ্চেন বলছে, দেয়ার ইজ এ স্ট্রং কেস অফ ইউজ অফ বায়োটেকনোলজি ইন প্রডিউসিং কটন টু কন্ট্রোল ইনসেক্ট, টু কন্ট্রোল ইনসেক্ট। তাহলে কি বলছে? স্ট্রং কেস টু ইউজ বায়োটেকনোলজি, কটনে আমরা যে পোকামাকড়কে কন্ট্রোল করার জন্য বায়োটেকনোলজির গুরুত্বর মানে বিশাল একটা গুরুত্ব আছে, এটা এখানে বোঝাতে চেয়েছে। অবদান অসীম। এবার ফার্স্ট বলছে বায়োটেকনোলজি অনলি, অনলি দিয়ে কোনোদিন জীবনে কিছু ঠিক হবে না, জেনে রেখে দেবে, এটা কাটা। নেক্সট, অনলি থাকলেই কাটা, এটা একটা মনে রেখে দেবে, অনলি কাটা, অনলি এভরি, এই ধরনের জিনিসগুলো বাদ হয়ে যায়। নেক্সট, মানে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিন্তু। নেক্সট, কটন ইল্ড হ্যাজ ইনক্রিজড উইথ দ্য ইউজ অফ বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি ব্যবহারের সঙ্গে সঙ্গে কটন ইল্ড বাড়ছে। এবার তুমি আমাকে বলো, তুমি ভাবো তুমি একজন চাষি, তুমি ভাবো তুমি একজন চাষি, এবার তুমি একজনকে বলছো যে জানিস তো আমার এই ধান চাষের পিছনে, মানে আমার এই ধান চাষের জন্য যে পোকামাকড় আমি কন্ট্রোল করছি তার জন্য এই এ নামক একটা কীটনাশকের হেভি ভূমিকা হচ্ছে। তো তার মানে কি? তুমি এটা তো কাউকে কখন বলবে? যখন এই কীটনাশকটা দেওয়ার ফলে তোমার ধান চাষ ইনক্রিজ হবে, তখনই তো বলবে, না হলে তো বলবে না। এটা এখানে তাই বলছে, কটন ইল্ড বেড়ে গেছে বায়োটেকনোলজি ইউজ করে। তার কারণ ধরো আগে 100টা কটন হতো, 50 খেয়ে নিত, 50 ভালো হতো। এবার 100টার মধ্যে বায়োটেকনোলজি ইউজ করে তুমি 20টা পোকা মেরে দিয়েছো, তাহলে 70, তাহলে হলো না ইনক্রিজ? হলো তো, এটাই এখানে বলেছে, আর কিছু না। তাহলে কি হবে? 2 ইমপ্লিসিট। নেক্সট কোশ্চেন, বিকজ অফ দ্য হেভি রেন দেয়ার ইজ এ ট্রাফিক জ্যাম, হেভি রেন হয়েছে, ট্রাফিক জ্যাম হয়েছে, আমি ট্রাফিকে স্টাক হয়ে গেছি, রেলওয়ে স্টেশনে যেতে আমার লেট হয়েছে, আর আমি ট্রেনটাকে মিস করে দিয়েছি। দেখো আমি সবাইকে বলছি যে কি করবে, তুমি যখন এটা দেখছে তুমি অবশ্যই এটা নিজেরা চেষ্টা করবে, চাইলে পজ করে দিয়েও চেষ্টা করতে পারো। ওকে, দেখো মানে যারা পরে দেখছো তাদের কথা বলছি। তাহলে আমি, সবাই এটা নিজে চেষ্টা করে তারপর করবে না, আমার করাটা যদি দেখে নাও তাহলে তোমার নিজের সেন্সটা কতটা খাটাচ্ছ, তোমার নিজের সেন্সটা ডেভেলপ হয়েছে কিনা সেটা বুঝতে পারবে না। ওকে, তাহলে বলছে কি হয়েছে? হেভি রেন হয়েছে, আমি ট্রাফিকে আটকে গেছি, তার ফলে আমি স্টেশনে দেরিতে পৌঁছেছি, আমি ট্রেনটা মিস করে দিয়েছি। ফার্স্ট কোশ্চেন, রোজ না রিচিং দ্য রেলওয়ে স্টেশন অন টাইম ইম্পর্টেন্ট টু বোর্ড দ্য ট্রেন, রেলওয়ে স্টেশনে অন টাইমে যাওয়া ইম্পর্টেন্ট ট্রেন ধরার জন্য, এটা একদম কারেক্ট, এটা আমরা সবাই জানি। আর এটা জানি বলেই তো আমি ঠিক টাইমে বের হই, আর এই টাইমে মানে অন টাইমে যাওয়া ইম্পর্টেন্ট বলেই তো আমি দেরিতে গেছি, বলেই তো আমি ট্রেনটা মিস করেছি, তাহলে এটা কারেক্ট। আর রোজ নাকি বৃষ্টি হয়, তাহলে তুমি জানবে এটা ভুল, তাহলে এটা একটা কারেক্ট। এটা তো সহজ ছিল, আশা করি সবাই পেরেছে। নেক্সট কোশ্চেন কি বলছে? হাইট শুড বি বিটুইন 5 feet 6 and 6 feet। তাহলে একটা ফাইটার পাইলটের কন্ডিশন কি দিয়েছে? 5 ফুট 6 থেকে 6 ফুটের মধ্যে হাইট হওয়া দরকার। এটা দেখেই না তোমার একটা খটকা লাগবে। এই মা, পুলিশের ক্ষেত্রে হাইট বলে দেয় 5 ফুট 7, ধরে নিচ্ছি সাপোজ, ম্যাক্সিমাম তো কিছু বলে না, বলে এর উপরে হতে হবে, ম্যাক্সিমাম তো বলে না। এবার বলো তুমি কখন মিনিমাম আর ম্যাক্সিমাম দুটোই বলে দেবে? যখন তোমার জায়গাটা লিমিটেড। তুমি কখন মিনিমাম আর ম্যাক্সিমাম দুটোই বলে দেবে? যখন তোমার জায়গাটা লিমিটেড। এটাই বলছে ফাইটার প্লেনকে নাকি রোল মডেল হিসেবে প্রেজেন্ট করবে। তাহলে এটা তো একদমই কাটা, ফাইটার প্লেন তো না, পাইলটকে।
আর অনলি সার্টেন বডি টাইপস ক্যান ফিট ইন এ প্লেন ককপিট, একদম কারেক্ট। যে শুধুমাত্র ওরাই ফিট হতে পারবে, দেখো যদি শুধুমাত্র ওরাই ফিট না হতো তাহলে তো মিনিমাম বলে ছেড়ে দিতে পারতো, তাহলে তো মিনিমাম বলে ছেড়ে দিতে পারতো, ম্যাক্সিমাম বলার কি কোনো প্রয়োজন ছিল? ছিল না। তার মানে ওরা ওর মধ্যে ফিট হবে, ওই জন্যই এটা বলছে। তাহলে এটা কি হবে? শুধুমাত্র দুয়েরটা ইমপ্লিসিট। নেক্সট কোশ্চেন। চলো, এটা অ্যাজাম্পশনের লাস্ট কোশ্চেন। অ্যাজাম্পশনের বেশি কোশ্চেন আছে 11টা, এর আগেরটা 10 হয়েছে। এটা করার পরে বলবে 11-র মধ্যে কত নাম্বার হলো। এবার এটা তোমাদের করার জন্য টাইম 1 মিনিট। তো এটার উত্তর চলে এসছে, ওটার উত্তর চলে এসছে 4। কি বলছে? অল দ্য ফ্যাকাল্টি মেম্বার্স আর ইনস্ট্রাক্টেড টু রিচ দ্য কলেজ বাই 9 AM এভরি ডে। বাহ, এটা দুর্দান্ত একটা কোশ্চেন, শেষে থাকার মতো একটা কোশ্চেন। সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে 9 AM এভরি ডেতে আসার জন্য। Some faculty member do not come on time. Faculty members will follow the instruction on the notice. দেখো, সবাইকে আমি বলেছি যে 9 AM এভরিডে আসো। অ্যাজাম্পশন কি? আমি কেন এটা ধরে নিয়ে বলছি এভরিডে আসা? তার কারণ সাম ফ্যাকাল্টি মেম্বার ডু নট কাম টাইম। তার কারণ আমি এটা ধরে নিয়েছি যে কিছু জন আছে যারা রেগুলার আসে না, কিছু জন আছে যারা রেগুলার আসে না। এবার তুমি আমাকে বলো, তুমি যদি একটা HR হও, তুমি কেন এই ইনস্ট্রাকশনটা দেবে যে সবাই রেগুলার 9টায় আসবে? কেন দেবে? যদি সবাই তোমার অফিসে 9টায় রেগুলার আসে তাহলে কি তুমি এই ইনস্ট্রাকশনটা দেবে? যদি সবাই তোমার অফিসে রেগুলার আসে তাহলে কি তুমি এই ইনস্ট্রাকশনটা দেবে? না, কখনোই দেবে না। তোমার অফিসে সবাই 8টায় চলে আসে, 8:45-এ চলে আসে, 8:59-এ চলে আসে, তুমি কি বলবে সবাই 9টার মধ্যে আসো? না, কারণ তুমি জানো সবাই 9টার মধ্যে আসে। সবাই এই সবাই টাইমে আসে না, সবাই টাইমে আসে না, তাই জন্যই তুমি ইনস্ট্রাকশন দিয়েছো। তাহলে একেরটা একদম কারেক্ট। দুয়েরটা বলছে সাম ফ্যাকাল্টি মেম্বার্স উইল ফলো। ইয়েস, ইনস্ট্রাকশন যখনই দেওয়া হবে মনে রাখবে সেটা ফলো হবে। কারণ তোমার বাবা মা তোমাকে বকে, তোমাকে কোনো কথা বলে কারণ তুমি শুনবে, এটা ভেবে কথা বলে। তুমি তোমার ভাই বোনকে একটা কিছু বলো এটা ভেবে যে সে শুনবে, সে শুনবে কি শুনবে না সেটা কনক্লুশন, সেটা তোমার হাতে নেই। তুমি তোমার ভাইকে বললে ওই জায়গায় যাবি না, ওটা খারাপ জায়গা। তুমি কেন বললে? কারণ তুমি ভাবছো যে সে ওই কথাটা শুনবে, এটা তোমার অ্যাজাম্পশন, কারেক্ট। এটা শুনে তোমার ভাই ওই জায়গায় যাবে না, এটা কনক্লুশন, এটা তুমি জানো না, এটা তুমি জানো না। বোঝা যাচ্ছে তো? তুমি তোমার ভাইকে বললে দেখ অমুক জায়গায় যাবি না, ওটা বাজে জায়গা। তুমি অ্যাজাম্পশন করলে তোমার ভাই তোমার কথা শুনবে, ফলো, কারেক্ট। কনক্লুশন, তোমার ভাই আর ওই জায়গায় যাবে না, আমি জানি না, ভাই যেতেও পারে নাও যেতে পারে। এবার 1 নম্বর পয়েন্টটা ভাবো, তোমার ভাই 1 নম্বর পয়েন্টটা ভাবো, তোমার ভাই অনেক জায়গায় যায় যেটা খারাপ জায়গা। তুমি এটা জেনেছো বলেই তো তুমি তাকে এটা বলছো, নাহলে তো তুমি বলতে না। যদি তোমার ভাই সব ভালো জায়গায় যায় তাহলে একইভাবে এটাও তাই, তুমি সবাইকে বলছো 9টার মধ্যে এভরিডে আসতে। তার কারণ কিছু আছে যারা আসে না। লেখাটা ভালো করে দেখো, কিছু আছে যারা আসে না, এখানে কিন্তু বলেনি যে কিছু জন ফলো করবে না। যদি সেটা বলতো তাহলে আমরা ভুল করতাম, যদি সেটা বলতো তাহলে আমরা ভুল ভাবতাম। এখানে দিয়েছে কিছু জন টাইমে আসে না। ইয়েস, কিছু জন টাইমে আসে না বলেই তো আমি বলছি। তাহলে এইটা কিন্তু অনেকেই ভুল করবে, যেটা এখানেও ভুল হয়েছে। এখানে হবে দুটোই ইমপ্লিসিট, এখানে হবে দুটোই ইমপ্লিসিট। নেক্সট কোশ্চেন। 11টা শেষ, এবার আমরা করবো স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট। এবার আমাকে আর্গু করতে হবে, ঝগড়া করতে হবে না, ঝগড়া আমরা করব না।
ঝগড়া আমরা করব না। এবার না আমাদের কাছে দুটো উত্তর হবে, এবার আমাদের কাছে দুটো উত্তর হবে, ইদার ইয়েস অর নো। এবার ভালো করে শুনবে, তুমি বায়াস হতে পারবে না, তুমি বায়াস হতে পারবে না। কারণ কি, তুমি বায়াস হলে, ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, যে প্রশ্নটা আমি তোমাকে করব, সেই প্রশ্নটা যে আমি তোমাকে এইবার প্রশ্ন করলাম যে এইবার আইপিএল এ পাঞ্জাব সুপার কিংস, পাঞ্জাব সুপার কিংস তো চেন্নাই সুপার কিংস না, পাঞ্জাব সুপার জায়ান্টস কিছুটা হবে, পাঞ্জাব মানে পাঞ্জাবি তো বলি, যে পাঞ্জাব ফাইনাল খেলবে কি খেলবে না, আমি এটা জিজ্ঞাসা করলাম। এবার দেখা গেল তুমি পাঞ্জাবের সাপোর্টার, এবার দেখা গেল তুমি পাঞ্জাবের সাপোর্টার, কে কে আর নিয়ে বলতাম, কে কে আর যেতে পারবে না বলছি না, তাহলে এবার দেখা গেল তুমি পাঞ্জাবের সাপোর্টার, তো তোমার উত্তর আছে ইয়েস, তাই জন্য তুমি ইয়েস করে দিলে, চলবে না। তুমি পাঞ্জাবের সাপোর্টার না, তুমি পাঞ্জাবকে বিশাল পরিমাণে ঘৃণা করো, তুমি উত্তর করে দিলে না, চলবে না। তুমি উত্তর করে দিলে না, চলবে না। তাহলে কি বললাম, তুমি কি ভাবো সেটা করা চলবে না, তুমি কি ভাবো সেটা করা চলবে না, তোমার কি মতামত সেটা কিন্তু এইখানে দিলে চলবে না। তাহলে কি চলবে, আমি এখানে নাকি বায়াস হতে পারবো না, আমি এখানে বায়াস হতে পারবো না, আমি এখানে বায়াস হতে পারবো না। তাহলে কি হবে, যে কোশ্চেনটা আমি তোমাকে বললাম যে পাঞ্জাব এইবার ফাইনাল খেলবে, ইয়েস কি, ইয়েস দিয়ে বললাম পাঞ্জাবের টিম সমস্ত আম্পায়ারকে কিনে নিয়েছে, তো এটা তো একটা যথেষ্ট ভালো যুক্তি না, তাহলে এটা কাটা। তোমাকে শুধু ইয়েস এর পরিপ্রেক্ষিতে কি যুক্তি আছে সেটা দেখতে হবে। নো দিয়ে কি বললাম, নো দিয়ে আমি বললাম পাঞ্জাবের মাটিতে, পাঞ্জাবের স্টেডিয়ামে বৃষ্টি হয়ে যাবে রোজ, তাহলে এটাও একটা ঠিকঠাক যুক্তি না, তাহলে এটাও কাটা। বোঝা গেল, আমি জাস্ট একটা এমনি মানে যা খুশি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। তাহলে মেন জিনিস যেটা তুমি মাথায় রাখবে, সেটার সঠিক উত্তর কি হওয়া উচিত এটা তোমাকে বের করতে হবে না। কি বললাম, তোমাকে যে কোশ্চেনটা করবে তার উত্তর ইয়েস হওয়া উচিত না নো হওয়া উচিত, তোমাকে কেউ এই দায়িত্ব দেয়নি যে তুমি উত্তর খুঁজে বার করো ইয়েস না নো, তোমাকে এই দায়িত্ব কেউ দেয়নি। তোমাকে দায়িত্ব এটাও দেওয়া হয়নি যে তুমি যেদিকে বায়াস, তুমি যা ভাবো সেটাকে ঠিক করো, তাও দায়িত্ব দেওয়া হয়নি। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যে উত্তর দুটো দেওয়া হয়েছে এটা একটা ডিবেটের মতো, ডিবেটে এই দুটো মতামত এসছে, এই মতটা তোমার সঠিক লাগছে কিনা, এই মতটা ধোপে টিকবে কিনা তোমাকে এটা বুঝতে হবে, ব্যাস। আর কিচ্ছু এখানে আমরা করব না, যার বোঝার দরকার সে কিন্তু এইটুকুতে বুঝে যাবে। এবার আমি কোশ্চেনে চলে আসি। ফার্স্ট কোশ্চেন কি বলছে, ফার্স্ট কোশ্চেনে বলছে, আচ্ছা এটার কালার যদি পাল্টাই, কালোটার এই কালারটা কেমন আসছে, এটা এসব কিসব চিকচিকি চিকচিকি কালার আসছে, বা কিসব কালার, হেভি হেভি কালার তো, হলুদ, চলো সে নেল পালিশের শেডের মধ্যে হয়ে যাচ্ছে। দেখো কোশ্চেন কি বলছে, শুড দ্য কান্ট্রি, শুড দ্য কান্ট্রিজ ডিফেন্স বাজেট বি রিডিউসড, তোমাকে কোশ্চেন করেছে যে কান্ট্রির কি ডিফেন্স বাজেট কমিয়ে দেওয়া উচিত। এবার তুমি কোন দলের সমর্থক, তুমি কোন রাজনৈতিক দিক থেকে তোমার মতাদর্শ কি, সমস্ত কিছু ভুলে যাবে। এই রকম কোনো জিনিস যদি টেনে আনো তোমার কোশ্চেন ভুল হবে 100%, আমি সিকিউরিটি দিতে পারি। তোমার কোশ্চেন ভুল হয়ে যাবে, তুমি যদি তোমার মতামতকে টেনে আনো, তুমি সব ভুলে যাও, তুমি একজন সত্যি সত্যি নিউট্রাল মানুষ, কথায় নিউট্রাল মানুষ না, যে নিউট্রাল বলে তুমি নিউট্রাল না তা না, তুমি সত্যি সত্যি নিউট্রাল মানুষ। তোমাকে বলছে ডিফেন্স বাজেট কমানো যায় কিনা, তোমার হয়তো মনে হতে পারে ডিফেন্স বাজেট কমানো উচিত, অনেক টাকা পয়সা চলে যাচ্ছে, তোমার মত আনা যাবে না। তোমার মনে হতে পারে না ডিফেন্স বাজেট তো কমালে চলবে না, সেটাও আনা যাবে না। কমানো উচিত কি, প্রথমে বলছে নো, দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইয়েস একদম কারেক্ট, সিকিউরিটি অফ দ্য কান্ট্রি আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, তাহলে এটা আমরা কারেক্ট করব। দ্বিতীয় কি বলছে, দ্বিতীয় কি বলছে, ইয়েস উই ক্যান ডিপেন্ড আওয়ার অ্যালাইজ, আমরা নাকি আমাদের যারা আশেপাশে আছে তাদের উপর নির্ভর করতে পারি। কেন নির্ভর করতে পারি, যে তারা আমাদেরকে সিকিউরিটি দেবে আর আমরা বেশি কিছু খরচা করবে না। এবার বলো তুমি কি এটা বলতে পারো যে পাকিস্তানও আমরা তো ভালো আছে, পাকিস্তান আমাকে সিকিউরিটি দেবে, আমাকে খরচাটা কমিয়ে দাও, তাহলে এইটা কিন্তু বলা যাবে না, তাহলে এটা কিন্তু বলা যাবে না। তাহলে এইখানে তুমি ইয়েস এর সমর্থনে থাকলেও এইটা ভালো না। তুমি বলতে পারতে যে আমরা ডিফেন্সে অনেক টাকা খরচা করছি, আমাদের দেশ
শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যর দিক থেকে অনেক পিছিয়ে, আমরা সেখান থেকে কিছু টাকা কেটে এই দিকে দিলে আমাদের বেশি লাভ হবে। যদি এই যুক্তিটা দিতে, তাও এই যুক্তির কিন্তু আমি একটা বলতে পারতাম হ্যাঁ এই যুক্তিটাই আমরা আনতে পারি। কিন্তু তুমি যে যুক্তিটা এখানে ইয়েস এর ক্ষেত্রে দেওয়া হয়েছে যে আমরা বাকিদের ওপর নির্ভর করব, আমরা বাকিদের ওপর নির্ভর করব, এটা আমরা একদমই মেনে নিতে পারবো না। তাহলে শুধুমাত্র ফার্স্ট এডটা ঠিক হবে, শুধুমাত্র ফার্স্ট এডটা ঠিক। নেক্সট কোশ্চেন। আর দ্য বেস্ট থিং ইন লাইফ ফ্রি, লাইফের কি সব থেকে বেস্ট জিনিসগুলো ফ্রি থাকে? দিয়ে কি বলছে, লাইফ আমাদের অনেক অপরচুনিটি দেয় ফ্রিতে, আর আমরা সেগুলো ওয়েস্ট করি। এটা তো একদম কারেক্ট। লাইফ আমাদের প্রচুর অপরচুনিটি দেয় যেগুলো আমরা ওয়েস্ট করে দিই, একদম কারেক্ট। নেক্সট, হাসি, বন্ধু, ফ্যামিলি, গুড টক, স্লিপ, এগুলো সব তো ফ্রি আছে, এটাও একদম কারেক্ট। তাহলে এখানে কি হবে, দুটোই স্ট্রং, বোথ স্ট্রং। নেক্সট কোশ্চেন, দুটোই তো স্ট্রং আমি করছি না। নেক্সট, গভর্নমেন্টকে পারমিশন বন্ধ, স্টপ করে দেওয়া উচিত পারমিশন দেওয়া কাদেরকে, নতুন ইন্ডাস্ট্রিকে। সরকারের নাকি নতুন ইন্ডাস্ট্রিকে পারমিশন দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। এবার দেখো, তোমার মনে হতে পারে হ্যাঁ ইন্ডাস্ট্রি তো বন্ধ করে দেওয়া উচিত, তোমার মনে হতে পারে না, কোনোটা নেওয়া যাবে না। ইয়েস দিয়ে যেটা লিখেছে সেটা ভালো কিনা তোমাকে তাই দেখতে হবে। বলছে ইয়েস, নিউ ইন্ডাস্ট্রিজ ক্রিয়েট এনভায়রনমেন্টাল পলিউশন। তুমি কি করে জানলে নতুন ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্টাল পলিউশন দেয়? দেখা গেল সে সোলার এনার্জি বানাবে, দেখা গেল সে সোলার এনার্জি বানাবে। আচ্ছা, তুমি বলো সোলার এনার্জিতেও তো তাহলে কিছু তো খরচা, মানে কিছু তো দূষণ হবেই, যেটা তাহলে এবার তুমি বলো, দেখা গেল একটা এক্সিস্টিং কোম্পানি আছে, আর একটা নিউ কোম্পানি আসলো, দিয়ে নিউটা তুলনামূলকভাবে কম দূষণ ঘটাচ্ছে, তাহলে তো আমি তোমার যুক্তির উপর বেস করে বলবো তাহলে কাজ করো, যেটা এখন আছে ও বেশি দূষণ করছে, ওকে বন্ধ করে দাও, নতুনটাকে চালু করে দাও। তাহলে তুমি ইয়েস বলতে পারতে, তোমার ফুল স্বাধীনতা আছে যে তুমি বলতে পারতে হ্যাঁ নতুন কোম্পানিকে ঢুকতে দেওয়া যাবে না, কিন্তু তার জন্য এই যুক্তিটা তো দেওয়া যাবে না যে নতুন কোম্পানি আসলেই পলিউশন হবে, তাহলে এটা কাটা। নেক্সট কি বলছে, নো, বন্ধ করা যাবে না পারমিশন, কারণ নতুন কোম্পানি আসলে এমপ্লয়মেন্ট বাড়বে, ইকোনমিক গ্রোথ হবে, একদম কারেক্ট। নতুন কোম্পানি আসলে তো ইকোনমিক গ্রোথ হবেই, তাহলে শুধুমাত্র দুয়েরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, শুড দ্য মিনিস্টার ডিস্ট্রিবিউট ফ্রি ল্যাপটপ, মিনিস্টারদের কি ফ্রি ল্যাপটপ ডিস্ট্রিবিউট করা উচিত আনপ্রিভিলেজ বাচ্চাদের, যারা ড্রপ আউট করেছে স্কুল থেকে, যারা স্কুল থেকে ড্রপ আউট করে তাদের কি ল্যাপটপ দেওয়া উচিত? দেখো, তোমার এখানে মনে হতে পারে উচিত, তোমার কথা আনা যাবে না, এখানে ইয়েস দিয়ে যে যুক্তিটা দিয়েছে সেটা দেখবে তুমি। ইয়েস, যারা ড্রপ আউট তাদেরকে আর কোনো সোর্স অফ এন্টারটেনমেন্ট নেই, তাদেরকে ওই জন্য ল্যাপটপ দিয়ে তাদেরকে বিজি করে দাও। হ্যাঁ, তাহলে এইভাবে যদি তাদেরকে ল্যাপটপ দিতে হয়, তাহলে এরপর তাদেরকে নেটফ্লিক্স দাও, এরপর তাদেরকে অ্যামাজন প্রাইম দাও, সব দাও, তাহলে এটা একদমই ঠিকঠাক কারণ না, এটা কাটা। পরেরটা কি বলছে, মিনিস্টারকে এই টাকাটা দেওয়া উচিত তাদেরকে এডুকেশন কন্টিনিউ করানোর, ভোকেশনাল ট্রেনিং দেওয়ার, যাতে তাদের লিভলিহুডটা আরো ভালো হতে পারে, এটা একদম কারেক্ট। তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট। বোঝা গেছে, এই দুটো কোশ্চেন সহজ ছিল, ওই জন্য এগুলোকে বেশি আমি তোমাদেরকে ভাবাচ্ছি না। নেক্সট স্টেটমেন্ট কি বলছে, সেলফোন কি রেস্ট্রিক্ট করে দেওয়া উচিত পাবলিক প্লেসে? তোমার উত্তর এটা নিয়ে হ্যাঁ হতে পারে, কিন্তু আমরা এখনো জানি না, মানে তোমার উত্তর নেওয়া যাবে না। বলছে ইয়েস, পাবলিক প্লেস যেমন লাইব্রেরি, মিউজিক হল, গ্যালারি, ফোন, সেইখানে ফোন নাকি অ্যানয় করে, আর তোমার যে এক্সপিরিয়েন্স আছে সেটাকে একদম রুন করে দেয়, একদম খারাপ করে দেয়। এটা একদম ঠিক। তুমি পাশে পড়ছো, কেউ পাশে এসে গান চালিয়ে দিল, ভোজপুরি গান, তাহলে তো হবে না, তোমার এটা খারাপ লাগবে, তাহলে এটা কাটা। তারপরে বলছে নো, লাইফ ইজ ইম্পসিবল উইদাউট সেলফোন, এটা একদমই ভুল। হ্যাঁ, তোমার লাইফ ইম্পসিবল সেলফোন ছাড়া, আমি জানি। তুমি 10 মিনিট পর পর ফোন না চাললে তোমার হাতে এসে মানে খসখস করে যে আমি ফোন কোথায় গেল, আমার ফোন কোথায় গেল, সকালবেলা উঠেই ফোন লাগে, তোমার লাইফ ইম্পসিবল। কিন্তু এটা তুমি যুক্তি দিতেই পারো না যে এই জন্য সব জায়গায় ফোন নিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, পরীক্ষার হলেও আমার ফোন লাগবে, একটা কোশ্চেন করার পর আমি একটু গেম খেলবো, এসব তো বলা যাবে না, তাহলে এটা করা যাবে না। নেক্সট কোশ্চেন, চলো এই কোশ্চেনটা তোমরা করো, অনেকগুলো আমি করলাম, চট করে করো।
বলছে শুড গভর্নমেন্ট অফিসার বি ট্রান্সফার আফটার 1 or 2 ইয়ার্স, প্রত্যেক 1-2 বছর পর পর সরকারি অফিসারদের ট্রান্সফার করে দেওয়া উচিত। ইএস দিয়ে কি বলছে, দেখা গেল তুমি এটা একদম তুমি এর সপক্ষে, হ্যাঁ আমার জায়গায় খুব করাপশন হয়, তুমি ভাবলে হ্যাঁ আমার জায়গায় খুব করাপশন হয়, আমি করবোই, ট্রান্সফার করে দেবো, তোমার কথা ভাবলে চলবে না। বলছে তারা নাকি লোকাল পিপলের সঙ্গে ফ্রেন্ডলি হয়ে যায় আর তারা ম্যানুপুলেটেড হয়। এবার এইটা না সত্যি কথা, কিন্তু এইটা একটা যথাযথ যুক্তি না, যেটা দিয়ে তুমি, সরকার তো তাকে তো লিখে দিতে হবে, যেখানে তুমি না তাকে এটা লিখতে পারবে। আর 1-2 বছরে কি করে লোকালের সঙ্গে ফ্রেন্ডলি হয়ে ম্যানিপুলেট হয়ে যাবে, তাহলে এটা আমি বলতে পারবো না। নেক্সট, নো বাই দ্য টাইম তারা পলিসি এগুলো স্টার্ট করা শুরু করে তাদের তো শিখতে হবে, এটা একদম ঠিক। আর তারপরটা কি বলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাসেল হয় আর লট অফ ইনকনভিনিয়েন্স হয়, একদম ঠিক। যদি ট্রান্সফার করা হয়, সেই নেম প্লেট বানাও, একটা নেম প্লেট হতে সরকারি অফিসে 3 মাস লাগে, একটা নেম প্লেট বানাও আবার তাকে ট্রান্সফার করো, সেই ওই জায়গাটা শিখছে না শিখছে চলে যাচ্ছে, তাহলে এটাও ঠিক। তাহলে এইবার কিন্তু 3 উত্তর এসছে একদম কারেক্ট। তোমার মনে হতো পারতো যে ইয়েস প্রথমটা, এটা কিন্তু ঠিক না। 1-2 বছরে কি করে ফ্রেন্ডলি হবে, আর এটা সেই যথাযথ কারণ না যে তুমি এটা বলে দেবে ইয়েস করে। তাহলে আমি কি ঠিক করবো, 2 আর 3 হচ্ছে স্ট্রং। নেক্সট কোশ্চেন, রিক্লেমড ল্যান্ড মানে হচ্ছে না পুনরুদ্ধার করা ল্যান্ড, তার মানে আমি বলতে পারি ওই জলা জমি বুঝিয়ে যে ল্যান্ডগুলো তৈরি হয় সেইগুলো। এগুলো কি অ্যাভয়েড করা উচিত? তার কারণ এদের শুধু ডিসঅ্যাডভান্টেজই আছে। আর্গুমেন্ট বলছে অনেক কান্ট্রির কোনো অপশন নেই রিক্লেম ল্যান্ড ছাড়া, কারণ তাদের পপুলেশন বেড়ে যাচ্ছে। তোমার এটা ঠিক বলে মনে হতে পারে, আমার কান্ট্রিতে যদি জায়গাই না থাকে, আমার কান্ট্রিতে যদি জায়গায় না থাকে, আমি কি করে তাকে রাখবো? তাহলে এবার ভাবো, তুমি বলছো যে আমার বাড়িতে জায়গা নেই, তুমি কি বলছো, 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, তুমি বলছো আমার বাড়িতে জায়গা নেই, আমার বাড়িতে অনেক লোকজন হয়ে গেছে, আমি পাশের বাড়িটা গিয়ে দখল করে নেবো, করা যায়? যায় না। তাহলে একই রকম এটাও তো তাই, তোমার বাড়িতে জায়গা নেই বলে তুমি জল বুঝিয়ে দেবে? আজকে যদি ভারতে জায়গা না হয়, ভারত গিয়ে ভারত মহাসাগর বুঝিয়ে দেবে? হয় না, তাহলে এটা কাটা, এটা কাটা। নেক্সট কোশ্চেন, নেক্সটটা কি বলেছে, ল্যান্ড যেগুলো রিক্লেমড হয় তাদের লং লাস্টিং এফেক্ট থাকে নেচারের ওপর, আর এরা ইকোসিস্টেম বায়োডাইভার্সিটিকে ডিটোরেট করে দেয়, খারাপ করে দেয়, একদম ঠিক। তুমি একটা জায়গার বাস্তুতন্ত্রকে নষ্ট করে দিচ্ছ না, তাহলে শুধুমাত্র 2-এরটা ঠিক হবে। তাহলে এইভাবে হবে যে 1 উইক করে আর 2 স্ট্রেংথ দেয়। এর উত্তরটা খুব সুন্দর করে লেখা আছে, তাহলে হবে 1 উইক করে আর 2 স্ট্রেংথ দেয়। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, স্টেটমেন্ট, ইউথদের কি পলিটিক্সে পার্টিসিপেট করা উচিত? তুমি ভাবছো ইয়েস বা নাও, দেখা যাক। ইয়েস, পলিটিক্স প্রমিস দেম এ গুড ক্যারিয়ার উইদাউট এনি কোয়ালিফিকেশন। ইয়েস, ইট ইজ 100% ট্রু, যে কোনো কোয়ালিফিকেশন ছাড়া জাস্ট ঝান্ডা ধরো, প্রথমে হও যুব নেতা, মানে প্রথমে তুমি যুব নেতা, তারপর ওই সভাপতি, ব্লক সভাপতি হয়ে এমএলএ হও, কোনো কোয়ালিফিকেশন নেই, লাখ লাখ টাকা ইনকাম করো, কিন্তু এটা বাস্তবে তুমি বলতে পারবে না, তাহলে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, কাটা। দ্বিতীয়তে কি বলছে, ইউথরা নাকি র্যাশ হয় আর ইমোশনালি ভাবে, এটা আমি বলতে পারি না, তাহলে দুটোই নিদার নোট। নেক্সট কোশ্চেন কি বলছে, অল জুস সমস্ত চিড়িয়াখানা শুড বি ব্যান্ড এক্সেপ্ট ফর এন্ডেঞ্জার স্পিসিস অফ এনিম্যাল, যারা এন্ডেঞ্জারের মধ্যে পড়ছে তাদের ছাড়া সমস্ত চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া উচিত। তোমার এটাই মতামত আসবে, না চিড়িয়াখানা বন্ধ করলে কি করতে হবে, তাহলে আমি আমার বাচ্চাদের নিয়ে কোথায় ঘুরতে যাব, আমি হাতি কোথায় দেখবো, আমি বাঘ কোথায় দেখবো? তাই চিড়িয়াখানা বন্ধ করা যাবে না। কিন্তু আবার একই কথা, তোমার কথা ভাবলে হবে না, তুমি ভাবলে হবে না। অ্যানিম্যালস আর নট ফর হিউম্যান এন্টারটেনমেন্ট, ইয়েস একদম কারেক্ট। হিউম্যান এন্টারটেনমেন্টের জন্য তো অ্যানিম্যাল না। হরিণের কোথায় থাকার কথা ছিল? হরিণের থাকার কথা ছিল মানে আমাদের আশেপাশে, কিন্তু আশেপাশে কেন নেই? কারণ তুমি মেরে খেয়ে নেবে, সালমান ভাই চলে আসবে, ওই জন্য নেই। তাহলে এটা একদম কারেক্ট। দ্বিতীয় কি বলছে, এন্ডেঞ্জার স্পিসিস যারা, তাদেরকে নিড আওয়ার কনসার্ন টু মেনটেন অ্যান ইকোলজিক্যাল ব্যালেন্স, একদম ঠিক। যারা এন্ডেঞ্জার তাদের যদি এমনি ছেড়ে রাখি, এবার তাদের যদি কোনো প্রাণী খেয়ে নেয়, মানুষ না খেয়ে, তাহলে তো একদম তারা পুরো বাদী হয়ে যাবে। তাই জন্য আমরা তাদেরকে কনসার্ন দেওয়া উচিত। তাহলে এখানে কিন্তু দুটো স্ট্রেন্থ দেন। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা করবো কজ আর এফেক্ট। কজ আর এফেক্ট আমার মতে সবচেয়ে, কজ আর এফেক্ট আমার মতে সবচেয়ে সহজ। তার কারণ কি, কজ আর এফেক্টে না তুমি এত কিছু ভাববে না, তোমাকে দুটো স্টেটমেন্ট দেওয়া হবে। কজ আর এফেক্টে তোমাকে দুটো স্টেটমেন্ট দেওয়া হবে, একটা কজ আর আরেকটা হবে এফেক্ট, একটা কজ আর আরেকটা হবে এফেক্ট। তুমি জাস্ট এইটা দেখবে যে কজ আর এফেক্ট, এই দুটোর জন্যই ভাববে, অন্য কিছুর জন্য ভাববে না, এই দুটোর জন্যই ভাববে, অন্য কিছুর জন্য ভাববে না, বাইরের ভাবনা চিন্তা আনবে না, একদম সহজ কজ আর এফেক্ট। ভালো করে বলি, এক্সাম্পল দিয়ে আরো বেশি ভালো বুঝতে পারবে। দেখো স্টেটমেন্ট 1 কি বলছে, সোশ্যাল মিডিয়াতে ডাইভারজেন্স ইনক্রিজ হচ্ছে, বৈচিত্র্য তো, হ্যাঁ,
তাহলে ডাইভারজেন্স যেটা আছে, ডাইভারজেন্সটা সোশ্যাল মিডিয়াতে ইনক্রিজ হচ্ছে। অলমোস্ট এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন সোশ্যাল মিডিয়া। এবার আমাকে কি বলছে, অলমোস্ট এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন সোশ্যাল মিডিয়া। এবার তুমি ভাবো হ্যাঁ অনেকে তো নেই, অলমোস্ট কি করে বললো, ওসব তোমার ভাবার কাজ নেই। এটা অ্যাজাম্পশন না, এটা কনক্লুশন না, এটা কজ আর এফেক্ট। দুটো সেন্টেন্স তোমাকে দেবে, তোমাকে জাস্ট ভাবতে হবে একজনের কজে আর একজন হতে পারে কি না। কি বললাম, দুটো সেন্টেন্স তোমাকে দেবে, তোমাকে জাস্ট ভাবতে হবে একজনের কজে আর একজন হতে পারে কি না। সবাই এটা করে কি? সোশ্যাল মিডিয়া কি আদেও ডাইভারজেন্স বাড়াচ্ছে? তোমার এসব ভাবার কোনো কারণ নেই। তুমি ভাববে একের জন্য দুই হতে পারে কিনা, বা দুইয়ের জন্য এক হতে পারে কিনা। এবার তুমি বলো ডাইভারজেন্স কখন হবে? যখন অনেক লোক আসবে। ডাইভারজেন্স কখন হবে? যখন অনেক লোক আসবে। তাহলে দুয়েরটা কজ, একেরটা এফেক্ট। দুয়েরটা কজ, একেরটা এফেক্ট। অনেকে এটা ভুল করতে পারো, অনেকে তুমি এটা বলতে পারো যে ডাইভারজেন্স আছে বলে সোশ্যাল মিডিয়াতে অনেকজন আছে। এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। তুমি এইভাবে ভাবো, ভারতে ভিন্ন ধর্মের লোক বসবাস করে, এই জন্য ভারতে ডাইভার্সিটি আছে। আমি তো এটা বলতে পারি না যে ভারতে ডাইভার্সিটি আছে বলে ভিন্ন ধর্মের লোক বাইরে থেকে এসে বসবাস করে না। ভারতে ভিন্ন ধর্মের লোক আছে বলেই ডাইভার্সিটি আছে। বোঝা গেছে? ভারতে ভিন্ন ভাষার লোক আছে বলে ডাইভার্সিটি আছে, ডাইভার্সিটি আছে বলে ভিন্ন ভাষার লোক কিন্তু নেই। তাহলে দুয়েরটা কারণ, একেরটা ফলাফল। নেক্সট কোশ্চেন চলে আসছি, কি বলছে, টেরোরিজম আমাদের সোসাইটিটাকে ডিসরাপ্ট করে দিচ্ছে, আর যত রকম ডেভেলপমেন্ট হচ্ছে এগুলোকে একদম নষ্ট করে দিচ্ছে। এবার তার জন্য কি দিয়েছে, টেরোরিজমের দিয়ে আমরা যদি টেরোরিজম নিয়ে ফাইট করতে চাই, তার জন্য কি দিয়েছে, আমরা যদি টেরোরিজম নিয়ে ফাইট করতে চাই তাহলে হ্যাঁ মাঝখানে মনে হচ্ছে একটুখানি কেটে গেছিল। ওকে দেখো, তাহলে ফার্স্ট আমাকে কি বলছে, টেরোরিজম কন্টিনিউস ডিসরাপ্ট আওয়ার সোসাইটিস এন্ড আন্ডারমাইন দ্য ডেভেলপমেন্ট এন্ডিভিয়ার্স। ওকে এন্ডেভার্স। হ্যাঁ, তাহলে আমাকে কি বলছে, আমাকে বলছে যে সন্ত্রাসবাদ যদি আমাদের সমাজকে একদম নষ্ট করে দিচ্ছে, আর আমাদের যে এন্ডেভার আছে, আমাদের যে উন্নয়ন আছে, ডেভেলপমেন্ট আছে, এইগুলোকে পুরোপুরি ভাবে নষ্ট করে দিচ্ছে। পুরোপুরি ভাবে এগুলোকে আমাকে নষ্ট করে দিচ্ছে। দ্বিতীয়তে কি বলছে, এইগুলো করার একমাত্র অনলি এই বিপর্যয়কে আটকানোর এই আমাদের একমাত্র রাস্তা কি, একমাত্র রাস্তা হচ্ছে আমাদেরকে শক্তিশালী করা, আমাদেরকে শক্তিশালী করা, স্ট্রেনদেন অ্যান্ড ইমপ্লিমেন্ট উইদাউট এক্সেপশন অর ডবল স্ট্যান্ডার্ড, কোনো ডবল স্ট্যান্ডার্ড না রাখা। তাহলে এবার বলো, টেরোরিজম আছে বলেই তো আমরা এইগুলো করব, আমরা এইগুলো করব বলে কি টেরোরিজম হবে না? তাহলে একেরটা কি, একেরটা কজ, দুয়েরটা এফেক্ট। তাহলে কি একেরটা কজ, দুয়েরটা এফেক্ট। বোঝা গেছে? একদম সহজ কোশ্চেন ছিল। প্রথম দুটোই কিন্তু সহজ না, প্রথমটা একটু কঠিন, দ্বিতীয়টা সহজ। নেক্সট কোশ্চেনটা দেখি, নেক্সট কোশ্চেনটা দেখি কি বলছে, সিটি গভর্নমেন্ট ডিরেক্ট কি করেছে, ডিরেক্ট করেছে দিল্লি আর ডিস্ট্রিক্ট ক্রিকেটকে অ্যাসোসিয়েশনকে জল ছেটাতে। কোথায়? পার্কিং এরিয়াতে, ইন দ্য স্টেডিয়াম, যার ফলে ডাস্টটা সারপ্রেসড হয়ে যায়। দু নম্বরে কি বলছে, টিম ইন্সপেক্ট করেছে এরিয়াতে, স্টেডিয়ামে, যে হ্যাঁ অনেক সিগনিফিকেন্ট ডাস্ট আছে, আর যার যেটা অ্যাড্রেসড হওয়া উচিত আর্জেন্ট বেসিসে। এবার দেখো, এইটা কিন্তু অ্যাজাম্পশন না, অনেকে এটাকে ভুল করবে না। তুমি বললে এমা দু নম্বরে তো বলেইনি এই যে টিমটা ইন্সপেক্ট করেছে, এটা কিসের টিম? এ আদেও দিল্লিতে ইন্সপেক্ট করেছে না মুম্বাই ইন্সপেক্ট করেছে? আমি আবার কি বলছি, এটা কজ আর এফেক্ট। এখানে কোথায় হয়েছে কি হয়েছে তোমার জানার দরকার নেই। তুমি শুধু দুটো স্টেটমেন্ট পড়ে দেখবে যে এই দুটো একে মানে ঠিক মানে এটা এটার কারণ হবে নাকি এটা ওটার কারণ হবে না, ব্যাস। আর কিচ্ছু তুমি দেখতে যাবে না, কোথায় হয়েছে কি হয়েছে ওই কনক্লুশনের মতো ভাববে না। তুমি এইটা ভাবো যে টিম ইন্সপেক্ট করেছে, ধুলো দেখেছে, ইনফর্ম করেছে, তাই জন্য বলেছে ধুলোর উপর জল দাও। একদম সহজ জিনিস। তোমার বাড়িতে তুমি ধুলো দেখেছো, মাকে বলেছো মা ধুলোই জল ছেটাও। তাহলে কি দু নম্বরটা কজ, একেরটা এফেক্ট। তাহলে কি দু নম্বরটা কজ, একেরটা এফেক্ট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, পেট্রোলিয়ামের প্রাইস ড্রপ করেছে লাস্ট মাসে, স্টেট গভর্নমেন্ট ট্যাক্স কমিয়ে দিয়েছে পেট্রোলিয়ামের উপর। তাহলে একদম কারেক্ট, স্টেট গভর্নমেন্ট যদি ট্যাক্স কমায় তবেই দাম কমবে, স্টেট গভর্নমেন্ট ট্যাক্স কমালেই দাম কমবে। তাহলে দুয়েরটা কজ, একেরটা এফেক্ট। দুয়েরটা কজ, একেরটা এফেক্ট। নেক্সট কোশ্চেনে চলে আসো, এটাও সহজ কোশ্চেন আমি করলাম, সহজে বেশি টাইম নিচ্ছে না। নেক্সট, আমাদের লাইফ এখন টু ফাস্ট হয়ে গেছে, ফাস্ট টু ফাস্ট ডিমান্ড করছে ভ্যারাইটি অফ অল অ্যাসপেক্ট হুইচ অ্যাট টাইমস নিড এ স্ট্রেসফুল সিচুয়েশন। আমাদের লাইফ এত ফাস্ট হয়ে গেছে, সমস্ত কিছু আমাদের চাই, আমাদের আইফোন চাই, আমাদের গাড়ি চাই, আমাদের বাড়ি চাই, সব চাই, ভালো গার্লফ্রেন্ডও চাই। তো সেই জন্য আমরা স্ট্রেসে চলে যাচ্ছি। তো এবার স্টেটমেন্ট 2 তে কি বলছে, নাম্বার অফ সুইসাইড কেসেস অ্যামং টিনেজার্স আর ইনক্রিজেস। টিনেজারের মধ্যে সুইসাইড কেস বাড়ছে। এবার তুমি বলো
তুমি এইটা ভাববে না কিন্তু যে এখানে বলেছে স্ট্রেস, কার স্ট্রেস, বড়দের, ছোটদের, বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের, আমি কিচ্ছু ভাববো না। আমি ভাববো এইটা এর কারণ হতে পারে কি পারে না। ইয়েস, স্ট্রেস বৃদ্ধি পাচ্ছে, তার কারণে টিনেজাররা সুইসাইড করছে। এক কজ দুই এফেক্ট, এক কজ দুই এফেক্ট, বোঝা গেছে? একদম ভালো কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেনে চলে আসো। অত কিছু কজ এফেক্টে ভাববে না, শুধু ভাববে কারণ হতে পারে কিনা, বাইরে জিনিসপত্র ভাববে না। ওকে, নেক্সটেও কি একই জিনিস প্রিন্ট হয়েছে ফার্স্ট টু ফার্স্ট? ওকে, তাহলে এটা এটা বাদ দিয়ে দাও, সেম জিনিস হয়ে গেছে। নেক্সট একটা কোশ্চেন কম হয়ে গেল নাকি, বাদ হয়ে গেল মনে হচ্ছে। দেয়ার ওয়াজ এ লং পাওয়ার কাট ইন দ্য কারোলবাগ। কারোলবাগে লং পাওয়ার কাট হয়েছে, মিউনিসিপ্যালিটি রিপেয়ার করছে পাওয়ার গ্রিড কারোলবাগের। করো দেখি এটা কোনটা উত্তর হয়। এটা বেশ ভালো কোশ্চেন, তাড়াতাড়ি করো। ওকে, করি। দেখো, কারোলবাগে কি হয়েছে, পাওয়ার কাট হয়েছে, বা তুমি আমাকে বলো যে কারেন্ট চলে গেছে। আচ্ছা, আগে উত্তর কি এসেছে? উত্তর এসেছে 2, বি হচ্ছে কজ আর এ হচ্ছে কারণ। একদম ঠিক। লং পাওয়ার কাট, ভালো করে দেখবি, লং পাওয়ার কাট কখন হয়? সারাচ্ছে বলে লাইন অফ করে রেখেছে, তাহলে 2 কারণ 1 এফেক্ট। অনেকে যেন এটা ভেবো না যে লাইন অফ আছে বলে সারাতে গেছে, তা না। লাইন অফ থাকলে সারাতে যাবে না। লাইন অফ থাকলে সেই সারাতে কখন যেতে পারে? তার ছিঁড়ে গেলে লাইন অফ যেতে পারে, কিন্তু লাইন অফ থাকলে সারাতে যাবে না। কিন্তু তার ছিঁড়ে গেলে সারাতে যেতে পারে, তার যদি ছিঁড়ে যায় তবে সারাতে যায়, তাই না? তাহলে রিপেয়ারিং এর কাজ চলছে বলে পাওয়ার কাট আছে। তাহলে 2 হচ্ছে কজ, 1 হচ্ছে এফেক্ট। 2 হচ্ছে কজ আর 1 হচ্ছে এফেক্ট। নেক্সট কোশ্চেন। এলিফ্যান্টকে ব্যবহার করা হয় ট্রাভেলিং এর জন্য, আর এলিফ্যান্টকে অর্শি পুজো করা হয় অনেক জায়গায়। এবার তুমি বলো, ট্রাভেলিং এর জন্য ব্যবহার করা হয় জন্য কি পুজো হয়? না। পুজো হয় বলে কি ট্রাভেল হয়? না। তাহলে এবার বলো, ট্রাভেলিং এ ব্যবহার হচ্ছে, এটা কি কোনো কারণ? না। পুজো হচ্ছে, এটা কি কোনো পুজো হচ্ছে, এটা কি কোনো কারণ? না। তাহলে এই দুটোই। হাতি কোনো একটা কারণ আছে, হয়তো তাড়াতাড়ি দৌড়ায়, হয়তো অনেকটা মাল বহন করতে পারে, ওই জন্য ট্রাভেলের জন্য ব্যবহার হচ্ছে, তাহলে এটা একটা এফেক্ট। হাতির কোনো একটা গুণ আছে, হয়তো হাতির কাছে চাইলে কোনো কিছু পাওয়া যায়, তাহলে এটাও একটা এফেক্ট। এবার আমাদের অন্যরকম উত্তর বেরোলো যে বোথ আর এফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট কজেস, দুজনেই আলাদা আলাদা কারণের ফলাফল, দুজনেই আলাদা আলাদা কারণের ফলাফল। বোঝা গেল? নেক্সট কোশ্চেন। সাকেত তার জবটা হারিয়েছে অ্যাজ এ সফটওয়্যার প্রফেশনাল ডিউ টু রিসেশন। রিসেশন মানে কি? মন্দা। রিসেশনের জন্য সে তার চাকরিটা হারিয়ে ফেলেছে। আর আয়ান্স একটা সেলস পার্সন যে কি করেছে, অনলি হাফ স্যালারি পেয়েছে। তাহলে দেখো, আয়ান সেলস পার্সন, সে কি করেছে? হাফ স্যালারি পেয়েছে। তার কারণ বাজারে কোনো ডিমান্ড নেই। তাহলে এর কারণে নিশ্চয়ই এটা হতে পারে না যে এ হাফ স্যালারি পেয়েছে বলে ওকে ছাঁটাই করে দিয়েছে, বা একে ছাঁটাই করে দিয়েছে বলে হাফ স্যালারি পেয়েছে, এরকম নিশ্চয়ই না।
দুটোই হয়েছে, তার কারণ একটাই, তার কারণ হচ্ছে দুটোতেই কি হয়েছে, রিসেশন হয়েছে। তাহলে দুজনেই এফেক্ট কার, রিসেশনের। দুজনেই এফেক্ট কার, রিসেশনের। তাহলে বোথ আর এফেক্ট অফ, বোথ আর এফেক্ট অফ কমন কজ, দুজনেই কমন কজের এফেক্ট। বোঝা গেছে? দারুণ কোশ্চেন ছিল। লাস্ট কোশ্চেন কজ এফেক্টের, আবার আমরা 10টা কোশ্চেন করে ফেললাম, বলতে হবে 10টে কত পেলে। স্টুডেন্ট তাদের কলড অফ করে দিয়েছে তাদের প্রোটেস্টকে, যার যেটা তাদের ইনসাফিসিয়েন্ট এমপ্লয়মেন্টের জন্য চলেছিল, যেটা আমাদের রাজ্যে প্রায়ই দেখা যায়। নেক্সট, স্টুডেন্ট তারা প্রোটেস্টে গেছে অ্যান্টিসিপেটিং ইনঅ্যাবিলিটি অফ গভর্নমেন্ট, এটাও আমাদের রাজ্যে দেখা যায়। এবার বলো, এখানে বলছে প্রোটেস্ট বন্ধ করে দিয়েছে, এখানে বলছে প্রোটেস্টে গেছে। প্রোটেস্টে গেছে বলে কি বন্ধ করেছে, বন্ধ করেছে বলে কি গেছে? এটা তো কারণ হতে পারে না, কারণ ফলাফল না। তাহলে কারণ ফলাফল প্রথমেই না হয়ে গেল। নেক্সট, দুজনেই কি কারণ? প্রোটেস্টে যাওয়া, প্রোটেস্টে বন্ধ করা। প্রোটেস্টে যাওয়া কি কারণ? না, প্রোটেস্টে যাওয়া ফলাফল। তুমি কখন কারোর বিরুদ্ধে প্রোটেস্ট করবে? যখন সে তোমাকে প্রোটেস্ট করার কারণ দেবে। তুমি কখন কারোর সঙ্গে ঝামেলা করবে? যখন সে তোমার সঙ্গে ঝামেলা করার কারণ দেবে। এমন তো না তুমি তোমার ইচ্ছে বেঁধেই ঝামেলা করবে, সেই ঝামেলা অন্য জায়গায় হয়। তো তাহলে আমি কি জানবো, যে দুটোই আলাদা আলাদা জিনিসের এফেক্ট, দুটোই আলাদা 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 জিনিসের এফেক্ট। বোথ আর এফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট কজ, দুজনেই আলাদা আলাদা কারণের এফেক্ট। বোঝা গেছে? ওকে, আস্তে আস্তে আমরা আরো একটু কঠিন জিনিসের দিকে ঢুকবো। কিসের দিকে ঢুকবো? অ্যাসারশন অ্যান্ড রিজন। অ্যাসারশন অ্যান্ড রিজন এখানেও অনেকটা সেমই থাকবে, এটা ওটার রিজন হয় কিনা এটা আমাকে দেখতে হবে, এই ধরনের কোশ্চেন। ওকে, ফার্স্ট এটা একটুখানি করো। ওকে, এই অ্যাসারশন আর রিজন করার জন্য না একটা জিনিস আমাদের না, এটাই আমাদের একটু জিকে বেস নলেজ লাগবে। জিকে আর মানে জিকের মধ্যে আমি সায়েন্সও ঢুকিয়ে দিচ্ছি। জেনারেল নলেজ আমাদের লাগবে এখানে, জেনারেল নলেজ লাগবে। জেনারেল নলেজে অনেক কোশ্চেন হতে পারে, জেনারেল নলেজ তোমার থাকলো না, তুমি ভুল করে ফেললে। অ্যাসারশনে কিন্তু এই জিনিসটা প্রায়শই হতে পারে। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন চটপট করো। ওকে, ফার্স্ট কোশ্চেন এখানে কি হবে, এখানে কিন্তু তোমার জেনারেল নলেজ বেশ কাজে লাগবে। এখানে তোমার জেনারেল নলেজ কতটা আছে সেটা একটুখানি কাজে তোমাকে লাগাতে হবে। যেটা এতক্ষণ অবধি আমি বলেছিলাম, ফার্স্টে কনক্লুশনে মেরিট বাইরে বের করে আসো। এবার আর মেরিটকে বাইরে বার করা যাবে না। সেই ড্রিম ইলেভেনে যেমন ভেজা খুঁজতে বেরোতো, তেমন এখানেও তোমার ওই ভেজাটাকে নিয়ে আসতে হবে। এবার মেরিটকে ইন, এবার হচ্ছে মেরিট ইন, মেরিট ইন। ওকে, দেখো ফার্স্ট কি বলছে, গ্রিন হাউস এমিশন হ্যাভ ইনক্রিজ ইন দ্য লাস্ট ডিকেড। একদম কারেক্ট। তোমাকে তোমার নলেজ এবার কাজে লাগাতে হবে। গ্রিন হাউস লাস্ট এমিশনে বেড়েছে, হ্যাঁ কারেক্ট। নেক্সট, এভারেজ ভেহিকেল অন রোড হ্যাভ ইনক্রিজড। ইয়েস, এভারেজ ভেহিকেল রোডও বেড়েছে। কাল যদি 50টা গাড়ি চলতো, আজ থেকে 10 বছর আছে এখন সেটা 500টা গাড়ি চলে। এবার কি পড়ো, এটা ফলস, তাহলে ফলস তো কোনোটাই না। ওকে, ফলস গুলোকে কাটা দিয়ে দাও। নেক্সট কি বলছে দেখো, এ আর বি দুটোই ট্রু, আর আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এবার বলছে এ আর আর দুজনেই ট্রু, আর আর নাকি রিজন এ। এবার তুমি আমাকে বলো, গাড়ি বাড়লে তাদের থেকে ধোঁয়া বেরোবে, ধোঁয়া বেরোলে গ্রিন হাউস গ্যাস এমিশন বাড়বে, তাহলে এটা একদম ঠিক। আর এখানে বলছে নাকি কারেক্ট এক্সপ্লেনেশন না, তাহলে এটা ভুল, এটা ঠিক। ব্যাস, আর কিছু নেই, এটা একদম সহজ জিনিস। কিন্তু তোমাকে জিকে বেস তোমাকে জানতে হবে। পিপল আরো বেশি ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে পারচেস অফ অডিও বুক
হার্ড কপির জায়গায়। হার্ড কপি বই তো এখন খুব কম লোকে পড়ে, নাই সেই ই বুক নিয়ে নিচ্ছে অ্যামাজন কিন্ডেল, না হলে অডিও বুক নিচ্ছে, অডিও বুকে সে কুকু এফএন টেফএন থাকছে। যাই হোক, হার্ড কপি বুক আস্তে আস্তে কি অবসোলেট হয়ে যাচ্ছে। এবার তুমি বলো দুটোই তো ঠিক, দুটোই ঠিক, তাহলে এই ট্রু ফলস গুলো তুমি কেটে দাও। এবার তোমাকে বলছে দুজনেই ট্রু, আর নাকি কারেক্ট এক্সপ্লেনেশন না। এবার তুমি আমাকে বলো অডিও বুক, এবার তুমি আমাকে বলো যে অডিও বুক হয়ে যাচ্ছে অবসোলেট, অডিও বুক হয়ে যাচ্ছে অবসোলেট, তার জন্য কি সরি হার্ড কপি হয়ে যাচ্ছে অবসোলেট, তার জন্য অডিও বুক কিনবে না ই বুক কিনবে তুমি কি করে জানলে? তাহলে এটা তো কারেক্ট এক্সপ্লেনেশন না, এটাই কারেক্ট, কারেক্ট এক্সপ্লেনেশন না। বোঝা যাচ্ছে? কারেক্ট এক্সপ্লেনেশন কিন্তু না। নেক্সট কোশ্চেন, রাজস্থান লার্জেস্ট স্টেট বাই এরিয়া, একদম কারেক্ট। রাজস্থানের রাজধানী মুম্বাই, তাহলে আমি তো পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম একটা ঠিক। বোথ আর ফলস, বোথ আর ফলস, বোথ আর কি আছে, বোথ আছে, কি আছে, রাজস্থান আর দ্য লার্জেস্ট স্টেট বাই এরিয়া, আর এটা কি কি দেওয়া আছে? আচ্ছা এই তো অ্যাসারশন আর ট্রু, আমি ওয়ান টু খুঁজছিলাম, অ্যাসারশন ট্রু রিজন ফলস, এই এটা কাটা না, এটা একদম ঠিক, এটা আমি খুঁজছিলাম, এটা খুঁজে পাচ্ছিলাম না, তাহলে এটা হচ্ছে আমার ঠিক। নেক্সট কোশ্চেন, এটা একদম সহজ ছিল। বেবিজের 100টা বেশি হার থাকে, তুমি জানো, কারেক্ট। এটা দেখো, এবার তুমি যদি এটা না জানো, তুমি যদি এটা না জানো তাহলে কিন্তু তোমার পক্ষে করা মুশকিল হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, অ্যাডিশনাল বোন তাদেরকে বেশি দিন বাঁচায়, এটা একদমই ভুল। তাহলে কি হবে, এক একটা ট্রু দু একটা ফলস, তাহলে কি হবে এক একটা ট্রু দু একটা ফলস। নেক্সট কোশ্চেন, হিমালয়া হ্যাভ বিন ফর্মড মিলিয়ন্স ইয়ার ইয়াগো বাই ফল্টিং অ্যাক্টিভিটি অফ আর্থ ক্রাস্ট, না সেই টেকটনিক প্লেট ছিল না, সেই প্লেট দিয়ে হয়েছিল হিমালয়। হিমালয় কিন্তু এইভাবে হয়নি, হিমালয় যখন হয়েছিল সেই প্লেট ছিল, তোমাকে পড়ানো হয়েছিল টেকটনিক প্লেট, ইন্ডিয়া আর ইউরেশিয়া তাদের মধ্যে সংঘর্ষ হয়ে তৈরি হয়, তাহলে প্রথমটা ভুল। আর হিমালয় প্রত্যেক বছর বাড়ছে, এটা একদম ঠিক। এবার দেখো এই এক সেমি কিনে এতটা তোমাকে মুখস্থ করতে হবে না, এইভাবে তোমাকে ডেটা দেবে না, বাড়ছে মানে তুমি জানো বাড়ছে, তো কারেক্ট মারো। তাহলে কোনটা হবে, আর ট্রু, তাহলে কোনটা হবে, চারেরটা। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, বেরি বেরি ভাইরাল ইনফেকশন, না বেরি বেরি ভিটামিন বি1 এর জন্য হয়, কারেক্ট। ভুল, ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য ডিজিজ হয়, একদম কারেক্ট। তাহলে আমি কি পেলাম, এরটা ভুল দুইটা ঠিক, এরটা ভুল দুইটা ঠিক, এখানেও 4 নম্বর, এখানেও অপশন 4 নম্বর। তাকে এবার তুমি যদি না জানতে বেরি বেরি, তাহলে তোমার পক্ষে করা একটুখানি মুশকিল হয়ে যেত, কিন্তু হতো না। তুমি এইগুলো কারণ টারণ তো এইখানে তো দেখতে না, যেখানে ভাইরাল আছে, এখানে এখানে ভিটামিন আছে, তাহলে এই দুটো এমনি হবে না যে তুমি এর মধ্যে যে কোনো একটা নিতে। তুমি এটা তুমি ঠিক দেখতে পাচ্ছ, একটু বুদ্ধি খাটাতে হয়ে যেত। এটা তুমি যদি না জানতে যে বেরি বেরি ভাইরাল না বেরি বেরি ভিটামিন, তুমি বলো এখানে তো কারেক্ট এক্সাম্পল তো বুঝতে পারছি না, ও তাহলে এইটা, তাহলে তোমার এইটার মধ্যে একটা অসুবিধা হতো, এইটা আর এইটার মধ্যে তুমি তখন 50-50 তোমাকে মারতে হতো। কারেক্ট এক্সাম্পল তো না, কারণ ওটা ভাইরাল, এটা ভিটামিন, এটা না, এটা তো না। আর তুমি এই ভিটামিনের জন্য ডিজিজ হয়, তুমি এটাকেও তো ভুল করতে না, তুমি তখন এই দুটোর মধ্যে 50-50 খেলতে। ওকে, এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, তো এই জন্য তোমাকে একটুখানি জানতে হবে, ভেন্টিলেটারস আর প্রোভাইডেড নিয়ার রুফ, একদম কারেক্ট। রুফের কাছে, কোথায় গেল, রুফের কাছে ভেন্টিলেটর থাকে, যাকে আমরা বাংলায় কি বলি, ঘুলঘুলি, কি সুন্দর একটা মিষ্টি নাম, ঘুলঘুলি। দ্বিতীয়টা, কন্ডাকশন নাকি টেক্স প্লেস হয় নিয়ার দ্য রুফ, কন্ডাকশন কিসে হয়, কন্ডাকশন মেটালে হয়, তাহলে রুফের সঙ্গে কি সম্পর্ক, কোনো সম্পর্ক নেই। এক একটা দুই ঠিক, দুইটা ভুল। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, উই ফিল ওয়ার্মার ইন ব্ল্যাক ক্লথস, একদম ঠিক, ব্ল্যাকে ওয়ার্মার আর হোয়াইটে কোল্ডার। নেক্সট, ব্ল্যাক নাকি বেটার রেডিয়েশন অবজার্ভ করে, ব্ল্যাক বেটার রেডিয়েশন অবজার্ভ করে, একদম ঠিক। তাহলে দেখো এটা পুরোপুরি কিসের কোশ্চেন, এটা সায়েন্সের কোশ্চেন, ফিজিক্স, এটাতে কোনো রিজনিং নেই, এটাতে কোনো রিজনিং নেই। ফিজিক্স তুমি যদি জানো ঠিক হবে, তুমি যদি না জানো এটা করতে পারবে না। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, রেলওয়ে ট্র্যাকস লঙ্গার হয়ে যায় ডেতে, একদম ঠিক। ডেজ আর হটার, মেটাল এক্সপেন্ড, একদম ঠিক। তাহলে কারেক্ট এক্সাম্পল, এটাও একদম ঠিক। তাহলে দেখতে পাচ্ছি এগুলো পুরোপুরি ফিজিক্স, এটা পুরোপুরি এখানে আমার শেখানোর কিছু নেই, একদম ফিজিক্স। নেক্সট, নেক্সট কোশ্চেন, মিথেন গ্যাস রিলিজ হয় ইন্ডাস্ট্রি থেকে, একদম ঠিক। মিথেন গ্যাস এটা ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হয়, সেটা তো গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। গ্লোবাল ওয়ার্মিং কে কে ঘটায়, গ্লোবাল ওয়ার্মিং কে কে ঘটায়, মিথেন, CO2, জলীয় বাষ্প, আরো অনেক জিনিস আছে, তাই তো, CFC। এবার মিথেন নাকি হেভি গ্যাস, একদম ভুল। মিথেন হচ্ছে একটা লাইট গ্যাস, মিথেন হচ্ছে একটা লাইট গ্যাস, তাহলে এটা কাটা। এ ট্রু আর ফলস, এগুলো একদম সহজ হয়ে গেল। আশা করছি সবাই 10-এর মধ্যে 10 পাবে। আমাকে কমেন্ট করে জানিও কত পেলে, আমাকে কমেন্ট করে জানিও কত পেলে। নেক্সট কোশ্চেন, কোর্স অফ অ্যাকশন, কোর্স অফ অ্যাকশন। এবার হচ্ছে, এবার তুমি আস্তে আস্তে তুমি না ডিসিশন মেকিং, তুমি ডিসিশন মেকিং অথরিটিতে যাচ্ছ, তোমাকে এবার অ্যাকশন নিতে হবে। আর অ্যাকশন নিলে তার রিয়াকশন হবে, রিয়াকশন মানে কি হবে, নাম্বার পাবে বা নেগেটিভ হবে। তো তোমাকে এবার অ্যাকশন নিতে হবে, তুমি এবার অ্যাকশন নেওয়ার জায়গায় চলে গেছো, তোমাকে এবার বিবেচনা করতে হবে। আর তোমাকে ওই অ্যাজাম্পশন, স্টেটমেন্ট, কনক্লুশন সব বাদ, এবার তোমার মগজ খাটিয়ে তোমাকে বিবেচনা করতে হবে। কোশ্চেন কি দিয়েছে, ডেঙ্গুর একদম ব্রোক আউট হয়েছে সাম ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট, হসপিটালের বেড পুরোপুরি ডেঙ্গু পেশেন্টে ভর্তি হয়ে গেছে,
অনেক মানে ক্যাজুয়ালিটি হয়ে গেছে, মানে মানুষ মারা গেছে, এটা আমরা জানতে পেরেছি। হেলথ মিনিস্টারকে রিমুভ করে দেওয়া উচিত। এর জন্য বিরোধীরা আন্দোলন করবে হেলথ মিনিস্টারকে রিমুভ করা, কিন্তু তুমি ভাবো হেলথ মিনিস্টারকে কি রিমুভ করলে এটার সমাধান ঘটবে না, তাহলে এটা কাটা। ডিফারেন্ট মোড দিয়ে পাবলিককে জানানো উচিত, জেনারেল পিপলকে কি করে প্রিভেন্ট করতে হবে আর কি করে এটাকে অ্যাডপ্ট করতে হবে। এটা একদম কারেক্ট, বোঝা গেছে, এটা একদম সহজ ছিল। তাহলে আমি পাবো শুধুমাত্র দুয়েরটা ঠিক। নেক্সট কোশ্চেন। অন রিচিং দ্য রেলওয়ে স্টেশন, তুমি দেখলে যে the train you wanted to catch is just to start and thereby is hardly any time for purchasing of ticket. তুমি দেখলে যে আমি ওখানে পৌঁছেছি, পৌঁছে আমার কাছে একদম কম টাইম আছে টিকিট কাটার জন্য, আর ট্রেনটা ছেড়ে দিচ্ছে, মানে আমার কাছে হার্ডলি মানে একদম নেই টাইম। তাহলে তুমি কি করবে? এটা একদম দুর্দান্ত কোশ্চেন। তাহলে তুমি কি করবে? ফার্স্ট অপশন কি দিয়েছে, তুমি র্যাশ করে ট্রেনটা ধরবে, মিস করাচ্ছে তুমি ওটাকে ধরবে, টিটিকে ইনফর্ম করবে নেক্সট স্টপেজে যে তোমার কাছে ইনঅ্যাবিলিটি অফ টিকিট। 2 নম্বর বলছে তুমি ট্রেনে যাবে অ্যান্ড পারফর্ম ইউর জার্নি কোয়াইটলি, তুমি চুপচাপ গুম মেরে বাথরুমের মধ্যে লুকিয়ে জার্নি করে ফেলো। তারপরেরটাই কি বলছে, এটা আমি কারেক্ট কেন দিলাম, তারপরেরটাই কি বলছে, পারচেজ দ্য টিকিট, আর তারপর তুমি ট্রেন ধরো যদি থাকে বা না থাকে। তারপরটা কি বলছে, মিস করো টিকিট, রিস্ক নিও না মুভিং ট্রেনে ওঠার। তুমি বলো এর মধ্যে তোমার কোনটা পছন্দ হচ্ছে? দেখো, মিস করে দেওয়া এটা ঠিকঠাক না, আর তুমি এরকম চুরি করে করবে মানে এটা তোমার কাছে ঠিক বলে মনে হতে পারে, কিন্তু এখানে তুমি সততার সঙ্গে খেলবে তো এটাও নেওয়া যাবে না। আর প্রথমে টিকিট নিয়ে ট্রেন মিস করা হতে পারে, তোমার ওটা আর্জেন্ট এক্সাম আছে, তোমার এনটিপিসির এক্সাম, তুমি পাচ্ছ না, তাহলে এবার তুমি বলো তুমি এনটিপিসির এক্সাম ছেড়ে দেবে, এটাও ভুল। এটা একদম ভালো, তুমি টিকিট নিয়ে উঠে পড়ো, তুমি টিটিকে বলো, টিটিকে যে আমার কাছে টিকিট নেই, আমাকে একটা টিকিট ইস্যু করে দেন, সে করে দেবে, তাহলে এটাই সবচেয়ে ভালো। নেক্সট কোশ্চেন। কাস্টমার কমপ্লেন করেছে রিগার্ডিং রিসিপ্ট অফ এমটি প্যাকেজেস সেন্ড বাই দ্য কুরিয়ার এজেন্সি, কুরিয়ার এজেন্সি দিয়ে তারা নাকি ফাঁকা প্যাকেট পাচ্ছে, এটা কাস্টমাররা বলছে। তাহলে এর জন্য তুমি কি কি অ্যাকশন নিতে পারো? অ্যাকশন, আর কাস্টমার হ্যাপিও না উইথ দ্য বিহেভিয়ার অফ ডেলিভারি বয়, আচ্ছা ডেলিভারি বয়ের জন্য ওরা হ্যাপিও না, দুটো স্টেটমেন্ট দিয়েছে। এবার অ্যাকশন 1, তুমি কাস্টমার কে বলছো যে ভিডিও বানিয়ে পাঠাও। এস একদম ঠিক, ভিডিও বানিয়ে না পাঠালে তুমি হচ্ছে ডিসিশন মেকিং অথরিটি, তুমি হচ্ছে ডিসিশন মেকিং অথরিটি, তোমার কাছে ভিডিও না গেলে তুমি বিশ্বাস করবে কি করে ফাঁকা এসছে? একদম কারেক্ট। ওই জন্য সবসময় কোনো দামি জিনিস কিনলে, মোবাইল ফোন বা যা কিছু, প্যাকেট খোলার সময় ভিডিও করে খুলবে। এই সেম জিনিসের জন্য দেখবে ফ্লিপকার্টে এখন ওপেন বক্স ডেলিভারি এসছে, যেটা ওরা নিজেরাই দেখে যায় দামি জিনিস হলে। নেক্সট, কুরিয়ার এজেন্সির রিপ্লেস করে দেওয়া উচিত সেই সব ডেলিভারি বয়কে যাদের এগেনস্টে কমপ্লেন এসছে, এটাও একদম ঠিক, কমপ্লেন এসছে মানে তারা কিছু না কিছু করছে, এখানে বোথ কারেক্ট। নেক্সট, ইফ নান অফ দ্য এমপ্লয়িজ সাবমিটেড, যদি কোনো এমপ্লয়িজ সাবমিট না করে রিপোর্ট টুমরোর মধ্যে, তাহলে মান্থলি প্রজেক্টটা কিন্তু ক্রাইসিসে চলে যাবে। অ্যাকশন কি, ডেট অফ সাবমিশন বাড়িয়ে দেওয়া উচিত না, একদম বাড়ানো যাবে না, তার কারণ এর মধ্যে সাবমিট না করলে ক্রাইসিসে চলে যাবো, তাহলে কি করে বাড়াবো, কাটা। নেক্সট, এমপ্লয়িকে স্পিড আপ করে দেওয়া উচিত যাতে তাদের টুমরোর মধ্যে বাড়তে পারে, হ্যাঁ একদম ঠিক। নেক্সট, case of late submission of work report must be employed, must be figure out and proper counter and measure should be taken. Yes, কেন তুমি লেট করেছো ফিগার আউট করা উচিত, আর তোমাকে কিন্তু সেই জিনিসটা বলতে হবে, প্রপার কাউন্টার আর মেজার তার বিরুদ্ধে নিতে হবে, এটা একদম কারেক্ট। তাহলে আমি কি পেলাম, শুধুমাত্র 2 আর 3 ফলো, আমি কি পেলাম, শুধুমাত্র 2 আর 3 ফলো, একদম ভালো কোশ্চেন ছিল এটাও। নেক্সট কোশ্চেন আমি করছি, কি বলছে নেক্সট কোশ্চেনে দেখো, inactivity produces of complex cascade of metabolic changes। ক্যাসকেড মানে কি, ক্যাসকেড মানে হচ্ছে না ওই ছোট 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 একসঙ্গে জলপ্রপাত অনেকগুলো একসঙ্গে থাকা। তাহলে তুমি যদি ইনঅ্যাক্টিভ হও তাহলে তোমার মেটাবলিক চেঞ্জেস গুলো পরপর ঘটতে থাকবে, তোমার মাসেল যেগুলো থাকবে তারা অ্যাট্রফি হারাবে, শিফট হয়ে যাবে, তোমার যে এন্ডিওরেন্স যেটা শক্তিশালীতা আছে সেটা শিফট করবে। ওকে, আর হুইচ বার্নড ইউর ফ্যাট টু ফাস্ট twitch fibers and then rely more strongly on glucose। ওকে, তাহলে এটাও তো তোমার ফ্যাট সব বার্ন করে দিয়ে তোমার গ্লুকোজের উপর বেশি রিলাই করবে। ইনঅ্যাক্টিভ মাসেল, তারা মাইটোকন্ড্রিয়া লুজ করবে, পাওয়ার প্যাক লুজ হবে, এগুলো সব লুজ হয়ে যাবে, যেগুলো মাইটোকন্ড্রিয়া কি করে আমাদের শক্তি তৈরি করে, এগুলো শেষ হয়ে যাবে। মাসেল রিলেইং মোর অন কার্বোহাইড্রেট, এর ফলে কি হবে, মাসেল আরো কার্বোহাইড্রেটের উপর নির্ভর করবে, যার জন্য লিটল ওয়ার্ক তুমি যখন করবে এবার তোমার ব্লাড কিন্তু হয়ে যাবে ফ্যাটি, লিপিড অ্যাকুমুলেট হবে আর তোমার ব্লাড হয়ে যাবে ফ্যাটি।
অনেক বড় জিনিস আছে, ধীরে সুস্থে পড়ে মানে বার করো, নিজেরা পড়ে নাও, টাইম নাও। তাহলে জিনিসটা কি বলতে চাইলো? বললো তুমি যদি ইনঅ্যাক্টিভ হও তার ফলে কি কি হবে, তোমার দেহ গ্লুকোজের উপর বেশি নির্ভর করবে, তোমার দেহে ফ্যাট জমা হবে, তোমার দেহে ব্লাড বেশি ফ্যাটি হবে, তোমার মাইটোকন্ড্রিয়া লুজ হবে, প্রোটিন পাওয়ার প্যাক লুজ হবে, সেলের এইগুলো তোমার হবে। ফার্স্টে কি বলছে, পিপলের স্টপ করা উচিত যাতে লার্জ অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট আছে। ইয়েস, সবাই বলে যে কার্বোহাইড্রেট খাওয়া কমাও, ভাত রুটি এগুলো বেশি কার্বোহাইড্রেট থাকে। তারপর কি বলছে, অ্যাভয়েড কন্টেন্ট ফ্যাট, যেগুলো ফ্যাট আছে সেগুলোকে অ্যাভয়েড করা উচিত, একদম কারেক্ট। নেক্সট কি বলছে, পিপল শুড কিপ অন ডুইং অ্যাক্টিভিটিস দ্যাট ইনভলভ ইন মাসেল, তাহলে সেই অ্যাক্টিভিটি করা উচিত যেগুলো মাসেল অ্যাক্টিভেট করে। এবার অনেকে কি করেছো জানো তো, তিনটেই কারেক্ট করে দিয়েছো। এবার তুমি বলো, তুমি তো কোর্স অফ অ্যাকশন নিচ্ছ, এই উপরেরটা পড়েই তো তুমি অ্যাকশন নিচ্ছ। উপরে কোথাও বলেছে, উপরে কোথাও বলেছে যে কার্বোহাইড্রেট খেলে কি হয়, ফ্যাট খেলে কি হয়, কোথাও বলেছে? বলেনি। উপরে শুধু ইনঅ্যাক্টিভিটি বলেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা। কার্বোহাইড্রেট খেলে কি হয় কোথাও লেখা নেই, ফ্যাট খেলে কি হয় কোথাও লেখা নেই। তাহলে তুমি কি করে কার্বোহাইড্রেটের এগেনস্টে আর ফ্যাটের এগেনস্টে অ্যাকশন নিতে পারো? পারবে না। তাহলে শুধুমাত্র সি ফলো, শুধুমাত্র সি ফলো, তুমি এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারো না। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, কম বৃষ্টিপাত হয়েছে, ইনসিসেন্ট বৃষ্টিপাত হয়েছে সেভারেল ডে, যার ফলে ইনসিসেন্ট মানে প্রচুর, সরি আমি উল্টো বলেছি, ইনসিসেন্ট মানে প্রচুর, প্রচুর বৃষ্টিপাত হয়েছে সেভারাল ডেজে। এর ফলে এত বৃষ্টিপাত হয়েছে যে অবিরাম বৃষ্টি হয়েছে, যার ফলে ওভারফ্লো করে গেছে এবং ফ্লাড হয়ে গেছে রিভার বেডে, যার ফলে ওভারফ্লো করেছে আর রিভার বেডে ফ্লাড হয়েছে। ফ্লাড হওয়ার পরে কি বলছে, পিপল যারা নদীর ধারে থাকে এদেরকে শিফট করতে হবে, একদম ঠিক, ফ্লাড হলে তো ওদেরকে শিফট করতেই হবে। নেক্সট, তাদেরকে অ্যাওয়ার করতে হবে এই ডেঞ্জার, একদম ঠিক। ওকে, নেক্সট কি বলছে, দ্য সিল্ট অ্যান্ড মাড। ওকে, তো সিল্ট অ্যান্ড মাড বলতে এই কাদা পলি এইগুলোকে বলছে, এইগুলোকে পরিষ্কার করতে হবে যখনই ওয়াটার লেভেল কমে যাবে, তখন যখনই ওয়াটার লেভেল কমে যাবে তখন এগুলো পরিষ্কার করতে হবে। তাহলে এগুলো কি অল ফলোস। নেক্সট কোশ্চেন, দেয়ার হ্যাজ বিন সিগনিফিক্যান্ট ড্রপ অফ ওয়াটার লেভেল, ওয়াটার লেভেল কমে গেছে লেকে দ্যাট সাপ্লাই ওয়াটার টু দ্য সিটি, সেই লেকের ওয়াটার লেভেল কমে গেছে যেখান থেকে শহরে জল যায়। এবার বলছে ওয়াটার অথরিটির নাকি পার্শিয়ালি কাট করে দেওয়া উচিত সাপ্লাই, না একদম ভুল। লোকে জল না পেয়ে তো মরে যাবে, পার্শিয়ালি আমি কি করে কাট করতে পারি? আমি কাট করতে পারি না হঠাৎ করে। হ্যাঁ, গভর্নমেন্টকে অ্যাপিল করা উচিত পিপলকে যাতে তারা কম জিনিস ব্যবহার করে, এটা একদম ঠিক। তাহলে তুমি হঠাৎ করে বলে দিতে পারো? তুমি হঠাৎ করে তো কাট করতে পারো না, না তুমি হঠাৎ করে কাট করতে পারো না। তো ওয়াটার সাপ্লাই অফ দ্য অথরিটি তাহলে তোমাকে বলছে যে তুমি হঠাৎ করে তুমি কি করছো, তুমি হঠাৎ করে বন্ধ করে দিচ্ছ। শুড মেক পার্শিয়াল কাট, না সাপ্লাই তো নেই হচ্ছে। ওকে ওকে, দেখো তোমার কাছে তো জল কমেই গেছে, নেই তোমার কাছে জল কমেই গেছে, তোমার কাছে জল আর নেই, তুমি এটাও করতে পারো বোথ। তোমার কাছে তো জল নেই, না তোমার কাছে জল নেই, তুমি কি করে দেবে? তোমাকে চালাতে হবে তো, পার্শিয়াল কাট করতে হবে, সরি পার্শিয়াল কাট করতেই হবে। নেক্সট কোশ্চেন, পলিউশন ইন দ্য এয়ার কোয়ালিটি ইন দিল্লি ইজ বিয়ন্ড অ্যাকসেপ্টেবল লেভেল। দিল্লিতে পলিউশন সবাই জানো, নাক ঝালাপালা হয়ে যায়, জ্বলে যায়, নাক ঝালাপালা হয়ে যায়। ওকে, ডিউ টু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অটোমোবাইল এক্সশন, একদম ঠিক। এবার কি বলছে, অটোমোবাইল শুড বি ডিভাইডেড ইন্টু গ্রুপস অফ রান অনলি ইন অড অ্যান্ড ইভেন ডেজ রেসপেক্টিভলি। এটা তো দিল্লিতে হয়েছে, অড নাম্বারের গাড়ি একদিন চলে, ইভেন নাম্বারের গাড়ি একদিন চলে, এটা করা উচিত। এবার তুমি বলো, দিল্লিতে এটা করেছে বলেই তুমি এটা করতে পারো না? তোমাকে ডিসিশন নিতে হবে। এবার বলো, একটা কোম্পানি চলছে, সেই কোম্পানির কাছে ধরে নাও 100টা গাড়ি আছে, 80টা অড 20টা ইভেন। তাহলে তুমি যদি ওকে বলো যে অড ইভেন একদিন করে চালাও, তাহলে যেদিন ইভেন চালাবে তো লসে চলে যাবে, তাহলে এটা তুমি বলতে পারো না। যেদিন ইভেন্ট চালাবে ও তো লসে চলে যাবে, তুমি এটা তাকে বলতে পারো না। নেক্সট, সরকারের উচিত নতুন রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া, এটা তো একদমই ভুল। নেক্সট, তারপরটা কোনো, দেখো মনে রাখবে সবসময় তুমি কোনো রুড ডিসিশন নিতে পারো না। নেক্সট কোশ্চেন, সেলস অফ স্পেসিফিক প্রোডাক্ট সোল্ড বাই দ্য কোম্পানি এক্স হ্যাজ ডিক্রিজ ইন রিসেন্ট টাইম মাচ টু বি কোম্পানিজ কনসার্ন। তাহলে এই এক্স এর সেলসটা কমে গেছে একটা কোম্পানির, তাহলে কোম্পানির কন্ডাক্ট প্রপার স্টাডি, ইয়েস স্টাডি করা উচিত কেন কমছে। নেক্সট, প্রাইসকে ডিক্রিজ করে দেওয়া উচিত, একদম ঠিক। তাহলে দুটোই ঠিক বোথ। সেল কমে গেলে তুমি তো দুটোই নেবে না, সেল কমে গেলে তুমি দুটোই নেবে। নেক্সট কোশ্চেন, নেক্সট এটা মনে হয় লাস্ট কোশ্চেন, মানে আমাদের আগের চ্যাপ্টার কোর্স অফ অ্যাকশন। লজিক্যাল কোর্স বলেছে ফলোইং সেন্টেন্স, রোহিত গট এ কল ফর জব ইন্টারভিউ হুইচ হি হ্যাড নিডেড ভেরি ব্যাডলি বাট অন দ্য সেম ডে হি হ্যাজ এভিং ফাইনাল এক্সাম। বাহ, তোমার এটা, তুমি থার্ড ইয়ারে পড়ছো, তুমি জব ইন্টারভিউ পেয়ে গেছো, এখন তো ইন্টারভিউ নেই কোনো পরীক্ষা, ধরে নাও তুমি ইন্টারভিউ পেয়েছো, আবার তোমার সেদিনকে থার্ড ইয়ারের প্র্যাকটিক্যালও আছে, তাহলে তুমি কি করবে? তুমি ফাইনাল এক্সামকে ছেড়ে দিয়ে ইন্টারভিউতে চলে যাবে আর সিলেক্ট হবে। নেক্সট বলছে তুমি জব অথরিটির কাছে বলো ইন্টারভিউটা রিশিডিউল করতে, আর তুমি
এক্সামিনেশন দাও। ওকে, নেক্সট কি বলছে, তুমি ইন্টারভিউ ছেড়ে দাও, ফাইনাল এক্সাম দাও, রিশিডিউল করো এক্সামকে, রিশিডিউল করো এক্সামকে। দেখো এটা শুধু একজনটাকে বলেছে, এটা বাদ দিয়ে দাও। যে কোনো কিছুকে লিভ তুমি করতে পারবে না, তোমার কাছে দুটোই ইম্পর্টেন্ট, তাহলে পড়ে থাকলো এটা কারেক্ট, যে তুমি অথরিটিকে বলো ওটাকে রিশিডিউল করতে আর এক্সামিনেশনটা দাও। কারণ ইন্টারভিউটা তোমার একারও হতে পারে পরের দিন, এক্সামিনেশন সবার একসঙ্গে হবে, তাই জন্য তুমি ওই এক্সামিনেশনটা বাদ দিতে পারো না। আর এটা তোমার ফাইনাল এক্সাম কলেজে, তোমার একার জন্য তো হবে না, হাজার হাজার ছেলে মেয়ের জন্য হবে, ইন্টারভিউটা কম জনের জন্য হবে। বোঝা গেছে? তাহলে এটা হলো আমার ভালো উত্তর। এখানে কোনো সঠিক উত্তর নেই, এখানে কোনো এখানে কোনো সঠিক উত্তর নেই, এখানে কোনো সঠিক উত্তর নেই। এখানে হচ্ছে এই চারজনের মধ্যে বেস্ট কোনটা, তোমাকে এইটাই বাঁচতে হবে, সঠিক উত্তর না, চারজনের মধ্যে বেস্ট কোনটা। আমি যদি একে আরো অন্য কোনো কন্ডিশন দিতাম, সেটা আরো অন্য ভাবে হতে পারতো। ওকে, এবার আমরা করবো অ্যানালাইটিক্যাল ডিসিশন মেকিং। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা না, তোমাদের কাছে কতগুলো কেস দেওয়া হবে, তোমাদের কাছে আগে কতগুলো ক্রাইটেরিয়া দেওয়া হবে, তোমাদের কাছে আগে কতগুলো ক্রাইটেরিয়া দেওয়া হবে, ক্রাইটেরিয়া 1 2 3 4। এবার বলবে এই ক্রাইটেরিয়া গুলো ফিলফিল না হলেও এক্সট্রা ক্রাইটেরিয়া দেওয়া হবে, এক্সট্রা ক্রাইটেরিয়া দেওয়া হবে এ বি সি দিয়ে। তোমার কাছে একজন আসবে, এবার তোমাকে কোশ্চেন করা হবে, কোশ্চেন দিয়ে বলবে এর এই 1 2 3 আছে, তাহলে একে নিয়ে তুমি কি করবে। ওকে, আমি 2 মিনিটের রেস্ট নেবো, এতক্ষণ বলে যাচ্ছি, এটা তোমাদের ফার্স্ট কোশ্চেন, অনেক টাইম লাগবে পড়তে, ধীরে সুস্থে পড়ো, আর এগুলো করতে আমাদের যথেষ্ট টাইম লাগবে, পড়ো। ওকে, দেখো আবার যেটা বলেছিলাম, কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, ক্রাইটেরিয়া কে সেট করেছে, একটা রিটেল আউটলেট, সিলেকশন অফ ক্যান্ডিডেট। ওকে, ইন স্টোর ইন চার্জ ফর রিপোর্টার, এসব জেনে আমার ক্রাইটেরিয়া গুলো পড়ো। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ, ক্রাইটেরিয়াতে কি আছে, ক্যান্ডিডেটের মাস্ট হ্যাভ গ্র্যাজুয়েট, তাহলে এরম পাবে, আর পাশে নোট করবে গ্র্যাজুয়েটে চাই 50%। ওকে, এবার আমি যেগুলো এটাই কি করি জানো তো, আমি না এটাকে শেষের দিক থেকে পড়ি, এইখান থেকে প্লিজ নোট দ্যাট ইউ আর নট অ্যাজিউম এনিথিং অ্যান্ড আদার দ্যান গিভেন ইনফরমেশন। এই যে এইটা সুজয়কে আমি সিলেক্ট করবো, তুমি না প্রথমে এইটা পড়বে না, প্রথমে যাকে সিলেক্ট করবে তাকে পড়বে। বলছে এর গ্র্যাজুয়েট আছে 55% মার্কসে, এবার বলো গ্র্যাজুয়েটে কত নম্বর মার্কস দরকার, 50%, রাইট দিয়ে দাও। পরীক্ষায় তোমার কাছে এরকম রাইট দেওয়ার অপশন থাকবে না, তুমি এরকম 1 নম্বর ক্রাইটেরিয়া লিখবে, ফুলফিল হয়ে গেছে। ওকে, তাহলে ফার্স্ট এডটা ফুলফিল হয়ে গেছে, হি ওয়ান অন সেপ্টেম্বর এত। আর এবার দেখো বলেছে ক্যান্ডিডেটের 5 বছরের এক্সপিরিয়েন্স, আমার কাছে এটা নেই, তুমি বনেরটা দেখো, এজেরটা দেখো, এজ কি হতে হবে, নট লেস দেন 25, নট মোর দেন 34। এজ আমাকে একদম ক্লিয়ার বলে দিয়েছে যে তার বয়স 25-এর কম হলেও চলবে না, আবার 34-এর বেশি হলেও চলবে না। এবার তুমি কি করবে, তুমি তার বয়সটাকে বার করো, কবে জন্মেছে বলেছে 90, 90 মানে 10 হলো 2000। ওকে, আর এটা কোন সালে এসছি, 90 মানে 10, 2000 হলো, আর এটা কোন সালে এসছি, ডেটটা কবে থেকে কাউন্ট হচ্ছে দেখো 19,
তাহলে 10 যোগ 19, তার বয়স কত হচ্ছে? 29। 90 জন্মেছে তো না, তাহলে 10 যোগ 19, তার বয়স কত হচ্ছে? তার বয়স হচ্ছে 29। তার বয়স হচ্ছে 29। বয়সে ফিট হচ্ছে 25 থেকে 34, একদম ঠিক। তাহলে তার বয়সও ফিট হয়ে গেল। ওকে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট কি বলছে দেখো। নেক্সট কি বলছে দেখো, বয়সে ফিট হয়ে গেছে, তাহলে এটাও তুমি কারেক্ট দিয়ে দাও। নেক্সট কোথায় গেল? 55% উইথ MBA থ্রু করেসপন্ডেন্স। ওকে, আর হি ওয়ার্ক 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, খুব ভালো করে পড়বে, টাইম দেবে, অ্যাজ সেলস অ্যান্ড 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাজ গ্রুপ ম্যানেজার। এখানে দেখো একটা জিনিস বলেছিল, তার 5 বছরের এক্সপিরিয়েন্স দরকার রিটেলের। এটা কি তুমি কোথাও পেলে? 5 বছরের রিটেলের এক্সপিরিয়েন্স কিন্তু কোথাও নেই, 1 বছর আর 2 বছরের এক্সপিরিয়েন্স আছে। এইবার সাব ক্লজে চলে আসো। বলছে ইফ দ্য ক্যান্ডিডেট স্যাটিসফাই অল দ্য ক্রাইটেরিয়া এক্সেপ্ট 2, এক ছাড়া যদি সবাইকে স্যাটিসফাই করে, দেখো এক ছাড়া করেছে, কিন্তু এককে করেছে, 3কে করেছে, সরি এক্সেপ্ট 2 ছাড়া যদি সবাইকে করে, আমি 2 ছাড়া সবাইকে করেছে, তাহলে 2 এর বিকল্প ব্যবস্থা কি আছে? বাট হ্যাজ অ্যান MBA ডিগ্রি, ইয়েস হি হ্যাজ অ্যান MBA ডিগ্রি, ইয়েস, অ্যান্ড মিনিমাম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন সেলস। 2 বছরের এক্সপিরিয়েন্সও আছে সেলসে, একদম কারেক্ট, 2 বছরের এক্সপিরিয়েন্স এই যে আছে সেলসে। তাহলে তাকে কি করা হবে? তাহলে তাকে জেনারেল ম্যানেজারের কাছে পাঠানো হবে ফার্দার ইন্টারভিউ এর জন্য। তাহলে আমি কি 2 নম্বরটা কারেক্ট? যে একে তাহলে কি করব? জেনারেল ম্যানেজারের কাছে পাঠিয়ে দেবো ফার্দার ইন্টারভিউ এর জন্য। বোঝা গেল? বোঝা গেল কি? তাহলে দেখো এর পরেরটা যেটা আছে, এটা কিন্তু আমাদের আর পড়তেই হলো না, অল ক্রাইটেরিয়া এক্সেপ্ট 3। এটাই হচ্ছে আমার আগে কোশ্চেন পড়ার বেনিফিট, এটা আমাকে আর পড়তে হলো না। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে? একটা ক্যান্ডিডেট, আচ্ছা এবারও আবার শর্ত দিয়েছে, তার বয়স হতে হবে 30 বছর থেকে 40 বছর। আমি পড়বো না, আগে এইখান থেকে দেখবো। এইখান থেকে রাম এসছে। রাম কবে জন্মেছে? 1974। 1974 মানে 74 আর হচ্ছে 26, 74 আর 26, আর কত তারিখে দেখা হবে দেখো, বয়স দেখবে 2019-এ দেখবে, 26 আর 19 প্রায় 44 থেকে 45 বছর তার বয়স হবে। এখানে বলেছে 40 বছরের উপর হলে হবেই না, 30 থেকে 40, তাহলে সে তো ডিসকোয়ালিফাই করছে। এবার তুমি কি দেখবে? এবার তুমি সাব ক্লজ দেখবে, যে যদি এক বাদ যায় তাহলে কি কোনো আছে কিছু করা যাবে? at 2 above but 50% প্রসেস ইন, না দেখো বয়স নিয়ে কোনো কিছু বলেনি, বয়সটা একদম ফিক্সড ক্রাইটেরিয়া, তাহলে একে নেওয়া হবে না, তাহলে সিলেক্ট হতে পারবে না। তাহলে একটাই উত্তর, একদম সোজা সাপটা উত্তর, তুমি সিলেক্ট হতে পারবে না বাবা, তুমি বাড়ি যাও, তুমি বুড়ো হয়ে গেছো। নেক্সট কোশ্চেন। এটা একদম সহজ জিনিস, একদম দেখো কোনো মানে তোমাকে আলাদা করে কোনো জ্ঞান লাগছে না এখানে করার জন্য, শুধু শুধু একটু সতর্কভাবে পড়তে হবে, শুধু একটু সতর্কভাবে পড়তে হবে। কি বলছে ভালো করে পড়ি। কোশ্চেন পড়ো, কোশ্চেন। অভিনব, আমার বন্ধু অভিনব হ্যাজ এ ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স। ক্রাইটেরিয়া পড়ো, ক্রাইটেরিয়া মাস্ট প্রসেস গ্র্যাজুয়েশন ডিগ্রি এনি ডিসিপ্লিন 55, তাহলে এটা পাস। কমার্স 75% মার্কস পেয়েছে, তো ওখানে 55 বলেছিল। মাস্টার ডিগ্রি ম্যানেজমেন্ট HR 85%। নেক্সট কি বলছে? ক্যান্ডিডেট প্রসেস মাস্টার ডিগ্রি ম্যানেজমেন্ট HR 60, এটাও করে ফেললো। নেক্সট নো এক্সপিরিয়েন্স ইন দ্য HR ডিসিপ্লিন, কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই। 3 নম্বরে বলছে এক্সপিরিয়েন্স 1 ইয়ার, তাহলে আমার 3 নেই, 3 স্যাটিসফাই হচ্ছে না। এবার তোমাকে পড়তে হবে 3-এর উল্টে কিছু বলেছে, ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট হ্যাভ এনি রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স দিয়েছে, যদি এক্সপিরিয়েন্স না থাকে বাট মাস্টার ডিগ্রি আছে ম্যানেজমেন্টে HR 80% মার্কস, এর কত পার্সেন্ট মার্কস? 88, কোয়ালিফাই করছে, তাহলে তাকে রেফার করতে হবে সিলেকশন কমিটিকে। তাহলে কি বুঝে ফেললে? তাহলে দেখো, তাহলে তাকে কোথায় রেফার করতে হবে? তাহলে আমরা অভিনবকে কোথায় রেফার করব? আমরা অভিনবকে রেফার করব সিলেকশন কমিটিতে। নেক্সট কোশ্চেন। সিলেকশন কমিটি কি করবে আমি জানি না, সিলেকশন কমিটি তাকে সিলেক্ট করবে, তাকে বাদ দেবে, যা খুশি করবে করুক, আমার তার জন্য কোনো কাজ নেই। আমাকে যা বলেছে আমি তাই করেছি। তুমি একটা এজেন্ট হিসেবে বসেছো, তোমাকে এইভাবে বাঁচতে বলেছো, তুমি বেছে দিয়েছো, হয়েছে। নেক্সট কোশ্চেন। কলেজ কাউন্সিল ইজ অডিশনিং, ওসব বাদ দিয়ে দাও, আমি এসব কেন পড়ছি। এবার পড়তে হবে না, কাকে নেওয়া হবে। এবার তোমাকে বলছে দে মাস্ট স্যাটিসফাই, কাকে নিতে হবে, ক্রাইটেরিয়া কি কি আছে ভালো করে পড়ো। 1 নম্বর স্টুডেন্ট অ্যাট লিস্ট একটা ডান্স জানবে। 2 নম্বর মাস্ট অ্যাট লিস্ট 1 মিউজিক জানবে। 3 নম্বর গুড অ্যাক্টিং স্কিল। ওকে, অ্যাক্টিং এর এখানে কিন্তু গুড আছে, মানে এটা আমার প্রায়োরিটি, অ্যাক্টিংটা প্রায়োরিটি, গান আর নাচ অ্যাটলিস্ট একটা জানলেই হবে। 4 জন স্টুডেন্ট আছে। প্রথমে এতে কে আছে? জেড, এ ভারতনাট্যম জানে, জেড ভারতনাট্যম জানে, ড্যান্সারে টিক।
ভায়োলিস্ট বাট ডু নট হ্যাভ অ্যাক্টিং স্কিল, চলবে না, আমার মেন ক্রাইটেরিয়াই অ্যাক্টিং, তাহলে আমার জেড কাটা। নেক্সট নেক্সট কি বলছে, ফুটবল খেলে, ফুটবলে আমার কোনো কাজ নেই, গিটার বাজাই, ওকে বাজাতে পারে, মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, রোড সাইড শো করে, বাহ, ক্লাসিক্যাল ডান্সারও, বাহ, তিনটেই স্যাটিসফাই। এখনো দেখতে এখানে নিলে চলবে না, দেখতে হবে বাকিরা ভালো পারে কিনা। কন্টেম্পোরারি ড্যান্সার চলছে, গুড অ্যাক্টার আর প্ল্যানিং টু ফ্লুট, আচ্ছা প্ল্যান করছে ফ্লুট শিখবে, নিতে পারবো না, আমার জানতে হবে। সিতার বাজায়, হিপ হপ ডান্সার, কিন্তু অ্যাক্টিং জানে না, তাহলে এটাও কাটা, একমাত্র বি, একমাত্র পি 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 পি, বোঝা গেছে? দেখেছো কি সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন খুব ভালো করে পড়বে, এটাও সেম জিনিস, চারজনকে মধ্যে কাকে নিতে হবে, কি বলেছে, স্টুডেন্ট যারা ফিজিক্সে 75%, তাহলে লেখো ফিজিক্সে 7, ও এরকম সব লিখে নেবে, তাহলে তুমি বারবার তোমাকে দেখতে হবে না। ফিজিক্সে 75, ম্যাথামেটিক্সে 85, কেমিস্ট্রিতে 70% পেতে হবে। আর আচ্ছা, আর ইংলিশে 60%, হু আর গুড ইন স্পোর্ট অর প্লে অন মিউজিক্যাল, আচ্ছা তারপরে যেটা নাই তোমাকে স্পোর্ট, নাই মিউজিক, স্পোর্ট জানতে হবে, মিউজিক ইনস্ট্রুমেন্ট, নাই তোমাকে ড্যান্স জানতে হবে, যে কোনো একটা, ইদার অর। ফার্স্ট কি বলছে, 80% ফিজিক্স স্যাটিসফাই, 65% কেমিস্ট্রি, না 70 দরকার, বাদ। নেক্সট মেঘা 80% ফিজিক্স, 87% ম্যাথামেটিক্স, 70 ইংলিশ, 75 এটা জানি, সিঙ্গার, ইয়েস, পছন্দ হয়ে গেছে মেঘা, মেঘা সিলেক্টেড। বি, বাকিটাও একবার দেখে নিই, 78 ফিজিক্স সিলেক্টেড, 71 কেমিস্ট্রি সিলেক্টেড, 87 ম্যাথ সিলেক্টেড, 71 সিলেক্ট, মণিপুরি ফোকাসও জানি 75, আচ্ছা একেও তো নেওয়া যায়, একেও তো নেওয়া যায়। 70% কেমিস্ট্রি, 70% ম্যাথামেটিক্স চলবে না, 71 কেমিস্ট্রি, 71 কেমিস্ট্রি, 78 75% ইংলিশ, মণিপুরি ফোক ডান্স 75 70% ইংলিশ, 87 ডান্স দেওয়া আছে না, কোথায় আছে, প্লে ইনস্ট্রুমেন্ট অর এত অর নো এ ডান্স ফর্ম, এটা কি আছে, অলসো সিঙ্গার, আচ্ছা সিঙ্গার আমাকে বলেনি, আমাকে ইনস্ট্রুমেন্ট বাজাতে বলেছে, আমাকে সিঙ্গার বলতে বলেনি, আমাকে ইনস্ট্রুমেন্ট বাজাতে বলেছে, ওকে বোঝা গেছে তো, সিঙ্গার বলেনি, সিঙ্গার বলেনি, ইনস্ট্রুমেন্ট বাজাতে বলেছে না, আচ্ছা সিঙ্গার, আর এখানে কি দেওয়া আছে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এক্ষুনি দেখলাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে, তাহলে এটা হচ্ছে না, সিঙ্গার নিলে হবে না, তাহলে একমাত্র সি, শ্রী, শিলীলা, শিলা, সরি শ্রীলীলা না, শিলা, শিলা, এটা কারেক্ট। বিতে কেন দিয়েছি, এটা কেন বললাম, এটা ওগুলো তো আমি মানে এমনি জাস্ট দিয়ে দিয়েছি দাগটা, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি, কারেক্ট অ্যান্সার সি, সিতে আছে শিলা। নেক্সট কোশ্চেন, আবার একটু কঠিনে চলে এসেছি, তাকে নিচ্ছি আমি, আমি নিচ্ছি সোহালি সিং, এমবিএ আছে 76% মার্কস, পড়ো এমবিএ দরকার 65 হচ্ছে। নেক্সট তুমি এরকম করে পরীক্ষা লিখবে, এ স্যাটিসফাইড, বি, সি, ডি, এরকম করে তুমি পরীক্ষা নিয়ে নেবে। নেক্সট ওয়ার্কিং এক্সিকিউটিভ অফিসার কবে থেকে, ডিসেম্বর 2016, ওকে দেখো সিলেকশন কমিটি থেকে 50% মার্কস পেতে হবে বলেছে, এই দেখো 72% মার্কস পেয়েছে না সিলেকশন টেস্ট থেকে, তাহলে এটাও স্যাটিসফাইড, বি স্যাটিসফাইড, ওকে বি স্যাটিসফাইড, মিনিমাম 65 ইন্টারভিউতে 70 পেয়েছে, সিও স্যাটিসফাইড, ডি, ডিতে আচ্ছা ডেট অফ বার্থ আগস্ট 1993, ডেট অফ বার্থ তো চেক করতে হবে, ডেট অফ বার্থ তো চেক করতে হবে, কবে দেখা হবে, 2018 দেখা হবে, এর আগস্ট, আগস্ট থেকে দেখবো 93 মানে 7, 7 আর 18 যোগ করো কত হয় 25, তার বয়স হচ্ছে 25, আমি কত নেব, লেস দেন 23, মোট 24, তাহলে এটাও স্যাটিসফাইড, এটাও স্যাটিসফাইড, ডিও স্যাটিসফাইড, এটাও স্যাটিসফাই, ওকে। এবার কি বলছে, ইন অল ফুলফিল অল দ্য ক্রাইটেরিয়া এক্সেপ্ট ওয়ান, ওকে তাহলে এটা তো আমি তো এখানে তো দেখতে পাচ্ছি সবই স্যাটিসফাই হয়ে যাচ্ছে, এখানে তো সবই স্যাটিসফাই হয়ে যাচ্ছে, এখানে তো সবই স্যাটিসফাই হয়ে যাচ্ছে। আর দেখো এখানে আমাকে একটা কথা বলেছিল না 2016, আমাকে এক্সপিরিয়েন্সের কোনো কথা এখানে দিয়েছে, দেয়নি, ওকে। আর এখানে তো 1 2 এসব দিয়ে দিয়েছে, বি অ্যাবভ, ইন কেস অফ বি অ্যাবভ দ্য মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিভ অফিসার, মেবি, ওকে না না এক মিনিট দাঁড়াও, এরপরে কিছু আছে পড়ি, এরপর বলছে ইন কেস অফ এ অ্যাবভ ইন দ্য ইঞ্জিনিয়ার, আচ্ছা ইঞ্জিনিয়ার যদি 50% সমান লাগছে না, বি অ্যাবভ হি হ্যাজ মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ওয়ার্কিং এক্সিকিউটিভ অফিসার, হি মে বি রেফার টু দ্য রিক্রুটমেন্ট কমিটি, বাদ দাও, তাহলে আমি এখানে তিনটে সিলেক্ট হয়েছে, সিলেক্টেড। নেক্সট কোশ্চেন সিলেক্টেড, ফার্স্ট আমরা কাউকে সিলেক্ট করলাম, কংগ্রাচুলেশন সবাইকে। নেক্সট কোশ্চেন কি বলছে, আবার তুমি পড়ো কাকে নিচ্ছি, সন্ধ্যা, সন্ধ্যার কি আছে, ডক্টরাল ডিগ্রি আছে ম্যাথামেটিক্সে, প্রসেস ব্যাচেলার ডিগ্রি 65, বিই 55, মাস্ট বি এক্সামিনেশন, ডক্টরেটের কথা কোথাও নেই, ওকে। আর কি বলছে 28 বছর বয়স, দেখে নাও মার্চ 2018, তুমি আগে বয়সের ক্রাইটেরিয়া দেখো,
বয়সের ক্রাইটেরিয়া 18 সালে দেখবে বলেছে, 25 থেকে 30, তার বয়স কত হচ্ছে 28, তাহলে এটা বয়সের ক্রাইটেরিয়া ফিল করে গেল। নেক্সট, ব্যাচেলার্স ডিগ্রি বেসিক সায়েন্সে 62.5, ব্যাচেলার্স ডিগ্রি বলেছে কম 65, এটা ফল করছে, এটা ফল করছে। আমাকে দেখতে হবে এ ফিল না হলে কি হয়, আমাকে দেখতে হবে এ ফিল না হলে কি হয়। ইফ হি ফুলফিল কন্ডিশন আদার দ্যান অ্যাবোভ ডিজাইন জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ইফ হি ফুলফিল অল দ্য কন্ডিশন আদার দ্যান হ্যাশ অ্যাবোভ মানে, আদার দ্যান হ্যাশ অ্যাবোভ মানে কি, আদার দ্যান হ্যাশ অ্যাবোভ, আচ্ছা হ্যাশ মানে এটা তো বুঝতে পারলাম না, এটা বুঝতে পারলাম না। নেক্সট কি বলছে, আদার কন্ডিশন ইফ হি ফুলফিল অর্গানাইজেশন ডি আর ই সিটিসি 6 লাখ, ডিজাইন ট্রেনি অ্যাকাউন্টেন্ট। আমার তো এও স্যাটিসফাই হচ্ছে না, 65 না হলে কি হবে, আচ্ছা ইফ ই ফুলফিল অল দ্য অ্যাবভ কন্ডিশন সিনিয়র অ্যাকাউন্টেন্ট, দেখো সিনিয়র অ্যাকাউন্টেন্ট তো হবে না, সব করতে পারছে না, আর ট্রেনি অ্যাকাউন্টেন্টও হবে না, দুটো করতে, বাকিগুলো করতে পারছে না। ডিজাইন ম্যানেজার ক্রাইটেরিয়া এডুকেশন, তো এখানে কি দেখতে পাচ্ছ, কোনোটাই নেই, তাহলে এটা উত্তর হবে ইনসাফিসিয়েন্ট ডাটা। এটা ইনসাফিসিয়েন্ট ডাটা, কোনোটাই ডেটা তুমি ঠিক করে বলতে পারছো না, তাহলে এখানে উত্তর হবে ইনসাফিসিয়েন্ট ডেটা। নেক্সট কোশ্চেন এসব মাস্ট বিটি দিয়ে দিয়েছে দেখি। ওকে, কাকে নিচ্ছি কোথায় গেল, সুধীর, এখান থেকে সুধীর 28 বছর বয়স, 1/1/18, তাহলে আগে বয়সটা দেখো, 26 থেকে 35, 2 নম্বর স্যাটিসফাইড। নেক্সট, হি পোস্ট ডক্টরাল মাস্টার ডিগ্রি ইন ম্যাথ, পোস্ট ডক্টরাল আছে, মাস্টার ডিগ্রি আছে ম্যাথে। এবার দেখো এখানে বলেছে ম্যাথামেটিক্স হলে কেমিস্ট্রি 65% মার্কস বলেনি, মোর দ্যান 75% মার্কস, তাহলে এটাও স্যাটিসফাইড। নেক্সট কোশ্চেন, সরি নেক্সট কি আছে, পোস্ট ডক্টরাল 50% হয়ে গেল, আমার তো এটা বলেইছে না এগুলো আছে, মোর দ্যান 75 একাডেমিক, তাহলে হয়ে গেছে, কিন্তু এক্সপিরিয়েন্স নেই, বাট রেডি টু বি এ প্রোবেশন অফ 1 ইয়ার সার্ভিস। ওকে, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাহলে এটা হচ্ছে না, 4 হচ্ছে না, রেডি টু প্রোবেশন 1 ইয়ার, এটা হচ্ছে। এবার আমাকে দেখতে হবে 4 না হলে কিছু লেখা আছে কিনা। এবার দেখো 3, এটা তো পড়বো না, ডিজাইন জুনিয়র এক্সেপ্ট 3 আর 4 বলেছে, এটাও আমি নিচ্ছি না। ইফ ই ফুলফিল অল দ্য ক্রাইটেরিয়া 7 ইয়ার উইথ 7 ইয়ার এক্সপিরিয়েন্স বাদ, তাহলে আমি এই যে 3 আর 4 ছাড়া যদি হয় তাহলে কি হবে, 3 আর 4 ছাড়া যদি হয়, তাহলে দেখো এখানে খুব ভালো করে বলেছে যে যদি সেই ক্যান্ডিডেটটাকে ডেজিগনেটেড করা হবে জুনিয়র সায়েন্টিস্ট, যদি সে 3 আর 4 কে ফিল না করে, এই 3 কে ফিল করছে, পোস্ট ডক্টরালে 50% তো পাচ্ছে, কিন্তু 4 কে ফিল করতে পারছে না, তাহলে কি হবে, জুনিয়র সায়েন্টিস্ট। বুঝতে পেরেছো? খুব ভালো ভালো কোশ্চেন কিন্তু আমি করেছি, আর দুটো কোশ্চেন আছে জাস্ট। পরেরটা, কাকে নিচ্ছে, তাকে আগে তুমি খুঁজে বার করো। রাধা মোহন গ্র্যাজুয়েশন করেছে ফিজিক্সে 58% মার্কস, এবার চলে আসো, গ্র্যাজুয়েশন বেসিক সায়েন্স 65, এটা ফল করছে, এ ফল করছে। নেক্সট, এ ফল করছে। নেক্সট, হ্যাজ পাসড রিটেন এক্সাম 76%, ওকে এটা ফলো। বি ফলো, 70 ইয়ার্স হবে জুন 2018-তে, কত বছর বলেছে, 17 ইয়ার্স জুন, এটাও ফলো। এক্সপিরিয়েন্স অফ স্যালারি 7 লাখ পার অ্যানাম, এক্সপিরিয়েন্স অন অ্যাকাউন্টিং ফার্ম অফ 3 ইয়ার্স ফলো করছে, ডিপ্লোমা অ্যাকাউন্টিং 60 ইয়ার্স অ্যাবোভ মার্কস, সিটিসি ফলো করছে। ওকে, she also passed diploma accounting 61%, দেখো এখানে কত পার্সেন্ট ছিল, 60% ছিল, তাহলে এই দুটোকে মিলিয়ে, ওখানে কিন্তু ডাইরেক্ট লেখা নেই, এই দুটোকে মিলিয়ে ফলো করছে। ওকে, she may be referred, কোন পজিশনে তাকে দেওয়া হবে আমাকে বলেছে। এবার দেখো সব ফলো করেছে এ ছাড়া, at the a above referred app। এবার আমাকে বলছে যে যদি এ না হয় তাহলে তাকে কি দিতে হবে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট। তখন আমাকে বলেই দিয়েছে, আমাকে কোশ্চেনে বলেই দিয়েছে যে যদি এ তুমি না পাও তাহলে তুমি দেবে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, আমি এ ছাড়া সব পেয়েছি, তাহলে কি পাবে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, বাকি দেখার কোনো দরকার নেই। নেক্সট কোশ্চেন, আর আমাদের লাস্ট কোশ্চেন, ডিসিশন মেকিং কিন্তু দারুণ লেগেছে তোমাদের, আমি আশা করব। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কাকে নিচ্ছি, বরুণ 27 বছর হবে 1/1/18-তে, বরুণের বয়স 1/1/18, 26 থেকে 35, স্যাটিসফাইড। নেক্সট, মাস্টার ডিগ্রি আছে, ব্যাচেলার মাস্টার ডিগ্রি 72-76, পোস্ট গ্রাজুয়েট হতে হবে 65%। ওকে, আমাকে মাস্টার ডিগ্রি কেমিস্ট্রি বলেছে, কেমিস্ট্রি আছে 65, স্যাটিসফাইড। পোস্ট ডক্টরাল বলেছে, দেখো পোস্ট গ্রাজুয়েট বলেছে, পোস্ট ডক্টরাল কি আছে, পোস্ট ডক্টরাল নেই, 3 স্যাটিসফাই হচ্ছে না। মিনিমাম 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন অ্যাবভ ফিল্ড, রেলিভেন্ট ফিল্ড 4 ইয়ার্স আছে, স্যাটিসফাই হচ্ছে। শুড বি প্রিপেয়ার্ড আন্ডার প্রোবেশন ফর 1 ইয়ার, আন্ডার প্রোবেশন ফর 1 ইয়ার জব প্রোবেশন। ওকে, এবার কি বলছে, ক্যান্ডিডেট যদি সব ফিল করে, 3 ফিল না করে, তাহলে তাকে প্রজেক্ট সায়েন্টিস্ট দিয়ে দাও,
আমাকে বলে দিয়েছে ক্যান্ডিডেট যদি সব ফিল করে 3 ফিল না করে তাহলে তাকে দাও প্রজেক্ট সায়েন্টিস্ট, সব ফিল করছে 3 ফিল করছে না প্রজেক্ট সায়েন্টিস্ট। বোঝা গেছে? দুর্দান্ত একটা সেশন আমরা করলাম যেখানে আমরা 70টা কোশ্চেন করলাম, 7টা বিভিন্ন টপিকের, প্রত্যেকটা 10টা করে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, এটাতেও বলবে 10-এ কত হয়েছে। আর ওকে চলো, তাহলে যে ক্লাসে অবধি থাকছে, ভালো লাগলে বন্ধু রেকমেন্ড করো। আবার নেক্সট ক্লাস, চলো টাটা।